لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون وقال سبحانه فبما نقضهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسية وقال سبحانه يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যুদান করবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন এবং বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সেই আল্লাহরই প্রশংসা আদায় করছি, যিনি আমাদেরকে প্রতিদিনের ন্যায় আজকেও দ্বীনি তালিমি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রসুল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, যদিও তারা বিভিন্ন দল মত পথ তরিকা ইজম মাযহাব বিভিন্ন দিক বিদিক ছোটোছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে। সে আদর্শ নবী, আদর্শ রসুল, আদর্শ ইমাম, আদর্শ দায়ী, আদর্শ ব্যক্তিত্বের প্রতি সালাত ও সালাম, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়েত, কল্যাণ, নাজাত আর সফলতার পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক প্রশংসা, অনেক শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমাদের জীবনের মূল পাথেয়র দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে পাথেয় সংগ্রহ করার তৌফিক দান করেন, মূল পাথেয়র উপরে অটল অবিচল থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমরা গতকালকে আলোচনা করছিলাম ইবাদত সম্পর্কে। মাহিয়াল ইবাদা, ইবাদাহ কি, ইবাদতটা কি।
ইবাদতের পরিচয় নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। আজকে আমাদের আলোচনা থাকবে অন্তরের পরিচয় নিয়ে। অন্তর, কলব, হার্ট, হৃদয় এর পরিচয় নিয়ে আজকে আলোচনা থাকবে এবং হৃদয় ঘটিত ইবাদতের বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা গতকালকে ইবাদতের পরিচয় নিয়ে আলোচনা করছিলাম। ইবাদত বলা হয়, আমরা 6টা পরিচয় দিয়েছিলাম ইবাদতের। ইবাদতের 6টা পরিচয় দিয়েছিলাম কোরআন এবং সহিহ সুন্নাহর অনুবাদের আলোকে, যে একে ইবাদত বলে। ইবাদত করছে না কে? আসলে সবাই তো ইবাদত করে। ইবাদতের মধ্যে নেই কে? পৃথিবীর এমন একটা মাখলুক খুঁজে পাওয়াটা দুষ্কর যে আল্লাহর ইবাদত করছে না, মানুষ এবং জিন ছাড়া। এমন একটা মাখলুক খুঁজে পাওয়াটা দুষ্কর যে আল্লাহর ইবাদত করছে না। আর মানুষ এবং জিনদের মধ্য হতে এমন একটা শ্রেণী পেশার মানুষ এবং জিন খুঁজে পাওয়া দুষ্কর যারা ইবাদত করছে না। অন্যান্য মাখলুকাতগুলো আল্লাহর ইবাদত করছে, জিন আর মানুষগুলো ইবাদত করছে। দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। অন্যান্য মাখলুকাতগুলো শুধু আল্লাহর ইবাদত করছে, আর মানুষ আর জিনগুলো ইবাদত করছে। ইবাদতের মধ্যে কেউ কেউ শরিক করছে, কেউ নিজের ইবাদত করছে, কেউ অন্যের ইবাদত করছে, কে দেশি পদ্ধতিতে ইবাদত করছে, কে বিদেশি ইবাদত করছে। যে যেটার মনে চাচ্ছে সে সেটার ইবাদত করছে, যে যেটার মনে চাচ্ছে সে সেটার ইবাদত করছে। সুবহানাল্লাহ। মুসলিম সমাজে ইবাদতের পরিধি অত্যন্ত ব্যাপক, অত্যন্ত ব্যাপক। আমরা গতকালকে ইহুদিদের ইবাদত, নাসারাদের ইবাদত, পৌত্তলিকদের ইবাদত, মাজুসিদের ইবাদত, চন্দ্র পূজারী, সূর্য পূজারীদের ইবাদত, এই বিষয়বস্তুগুলো নিয়ে উল্লেখ করেছিলাম। আর মুসলিমিনদের মধ্যে ইবাদতের যে কত প্রকার, তাদের ইবাদতের যে কত প্রকার, আল্লাহু আকবার। কে গাট্টি বোসকা মাথায় নিয়ে বের হয়ে চলে যাচ্ছে, এটা ইবাদত। কে কাপড় চোপড় খুলে ল্যাংটা জীবনযাপন করছে, ওটা ইবাদত। ল্যাংটা জীবনযাপন, ওটা ইবাদত। কে পাগল হয়ে পাগলের বেশে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ওটা ইবাদত। মিরপুরে একজন রয়েছে শিকল বাবা, ওর বডিতে 42 মণ ওজনের শিকল ও বেঁধে রেখে দিয়েছে। পুরো বডিতে ওর কাপড় চোপড় কিছু নেই, পুরো বডিতে খালি শিকল, ওইটা ইবাদতের মধ্যে আছে। কে না খেয়ে পড়ে আছে, এটা ইবাদত। কে আলু খাচ্ছে, এটা হচ্ছে ইবাদত। কে আলুর মালা গলায় দিয়ে পুরো বডিতে ঘুরছে, এটা হচ্ছে ইবাদত। কে পা উপর দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে ঝুলে জিকির করছে, এটা হচ্ছে ইবাদত। কে গাছ ধরে ঝোলে জিকির করছে, এটা হচ্ছে ইবাদত। চরমনাই পীর সাহেব তার কিতাব মাওয়াজে কারিমিয়ায় তার পূর্ববর্তী এক পীরের কথা উল্লেখ করেছে, যে পীর সাহেব সে 12 বছর পর্যন্ত একটা গাছের ডাল ধরে ঝুলে, এইভাবে করে ঝুলে ইবাদত করছে। ওর গায়ের উপর দিয়ে গাছের ছাল বাকল সব গজিয়ে গিয়েছে, ওই একটা গাছ হয়ে গিয়েছে। ওকে জিজ্ঞেস করা হয়েছে যে তুই এত বছর পর্যন্ত এখানে ইবাদত করছিস, তুই খেয়েছিস কি? বলছে মাওলার জিকির খেয়েছি আমি। নাউজুবিল্লাহ, মাওলার জিকির খেয়েছি আমি। কোন বুজুর্গ পা উপর দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে কুয়ার মধ্যে ঝুলে জিকির করছে বছরের পর বছর ধরে, ইবাদত। ইবাদত। কে বোমাবাজি করছে, ইবাদত। কে সুইসাইড করছে, এটা ইবাদত। কে হরতাল অবরোধ করছে, এটা ইবাদত। কে খুনাখুনি মারামারি করছে, ওটা ইবাদত। কেউ ইসলামের নামে ব্যাংক ডাকাতি করছে, এটা ইবাদত। ইবাদত মনে করে সব কিছু করছে। ইবাদত নয় কোনটা? ইবাদত নয় কোনটা? পীরকে আল্লাহ বলে পীরের কাছে দৌড়াচ্ছে, ইবাদত। পীরকে গিয়ে জড়িয়ে ধরে পীরের সান্নিধ্য পেতে যাচ্ছে আল্লাহ মনে করে, ইবাদত। লাইট নিভিয়ে দিয়ে পা খিচে ধরে বসে জোরে চিল্লে ফাল্লাফাল্লি করছে, ইবাদত। ইবাদত না কোনটা? কোনটা ইবাদত না? কে নদীর কিনারায় দাঁড়িয়ে ইবাদত করছে, ইবাদত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে লেখা হয়েছে যে তিনি এশা সালাতের পরে রাতের বেলায় বাইতুল্লায় দাঁড়িয়ে এক পা উঁচু করে আর এক পায়ের উপরে ভর করে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুরু করলেন। এক পায়ের উপরে দাঁড়িয়ে অর্ধেক কোরআন পড়লেন,
এরপরে পা চেঞ্জ করলেন, দ্বিতীয় পায়ের উপরে দাঁড়িয়ে বাকি অর্ধেক কোরআন পড়লেন। এই কাজটুকু যখন করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কাজটা খুব পছন্দ হয়ে গেল। সাথে সাথে ওয়াহি চলে আসলো, সাথে সাথে ওয়াহি চলে আসলো। তাকে বলা হচ্ছে, আবু হানিফা, তোমার এই ইবাদতে আমি এত সন্তুষ্ট, এত সন্তুষ্ট, এত সন্তুষ্ট, তোমার জীবনের আগের পরের সব গুনাহ আমি মাফ করে দিলাম। কিয়ামত পর্যন্ত যত মানুষ তোমার অনুসরণ করবে প্রত্যেককে আমি মাফ করার ঘোষণা করে দিলাম। ইবাদত, ইবাদত এটা ওনার একার ইবাদতের কারণে যত মানুষ তার তাকলিদ করবে, তার ধর্ম মানবে, সকলে মুক্তি পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ধর্ম, খ্রিস্টানরা যে ধর্ম পালন করছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার পাপ নিয়ে, খ্রিস্টানদের ধারণায় সে মারা গিয়েছে, সবার পাপ নিয়ে মারা গিয়েছে। খ্রিস্টানদের ধারণায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার পাপ নিয়ে মারা গিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাকে হত্যাও করা হয়নি আর তাকে শুলিতেও চড়ানো হয়নি। যারা বলছে তারা সন্দেহের মধ্যে পড়ে গিয়েছে। বসে পড়ো, সন্দেহের মধ্যে পড়ে গিয়েছে। ওদের ধারণায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার সব পাপ নিয়ে মারা গিয়েছেন, চলে গিয়েছেন। ওই একই ধারণা এখানে আনা হলো, আরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের সব পাপ নিয়ে চলে গিয়েছেন, উম্মত এখন যা ইচ্ছা তাই করে। কত মজা, কত মজায় উম্মত যা ইচ্ছা তাই করছে। জেনা করছে, কোনো পাপ নেই খ্রিস্ট ধর্মে। ব্যভিচার করছে, কোনো পাপ নেই। মদ্যপান করছে, কোনো পাপ নেই। এইটা করছে, ওটা করছে, সেটা করছে, কোনো পাপ নেই। একই কথা হুজুর উল্লেখ করে দিয়েছে, এই জন্য হুজুরেরও কোনো পাপ নেই। হিলা নামক জেনা করছে, কোনো পাপ নেই হুজুরের। ওরা মদ্যপান করছে, এরা জর্দা খাচ্ছে, কোনো পাপ নেই হুজুরের, কোনো পাপ নেই। খ্রিস্টানরা ওরা ওদের পাদ্রীদের ধর্ম প্রচার করছে, এখানে হুজুর তার ধর্ম প্রচার করছে, কোনো পাপ নেই, কোনো পাপ নেই। কেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পাপ নিয়ে চলে গেছেন। আমরা নাকি ইমাম আবু হানিফাকে গালিগালাজ করি? দুষ্ট লোকগুলো, তোমরা বোঝো যে তোমরা তার সম্মান নষ্ট করছো। আমরা করিনি, আমরা তাকে রাহিমাহুল্লাহ বলি, তোমরা তার সম্মান নষ্ট করছো। লেখক ছোটখাটো লেখক না, দেওবন্দের প্রিন্সিপাল খালিল আহমদ সাহারানপুরি, সে লিখছে ইমাম আবু হানিফার মর্যাদা উঠাতে গিয়ে, বলছে কিয়ামত পর্যন্ত ইমাম আবু হানিফা ছাড়া অন্য কারো অনুসরণ করা মুক্তির পথ নেই। ইবাদত, ইবাদত নয় কোনটা? কোরবানির সময় চামড়া টানছে, ইবাদত, ছাত্রদেরকে দিয়ে টানাচ্ছে, ইবাদত। ইবাদত নয় কোনটা? আটরশি যা করছে তাই ইবাদত। বাপের নামে জিকির করছে, উল্লুল্ল করছে, সব কিছু করছে, ইবাদত। ও সারিন্দা বাজাচ্ছে, ও ঢোল তবলা বাজাচ্ছে, ইবাদত। ওটার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করছে। ও সামা করছে, হাক্কানি পীররা, ইবাদত। ইবাদত নয় কোনটা? বাদুর ঝুলা ঝুলছে চরমনায়ের মাহফিলের মধ্যে, ইবাদত মনে করেই তো ঝুলছে, ইবাদত মনে করেই তো ঝুলছে। আল্লাহু আকবার। আমার ছোটবেলার এক বন্ধু, আমার সাথে একসাথে কলেজ মাদ্রাসায় পড়তাম, ও নিজে এখন পীর। এই আগারগাঁয়ে ওর খানকা, দেওবন্দি পীর, আগারগাঁয়ে ওর খানকা হচ্ছে ইয়ের খলিফা হয়েছে আপনার। ওর বাপ ছিল আরেক পীরের খলিফা, ওর বাপের খলিফা হয়েছে। এই আগারগাঁয়ের টেলিভিশন সেন্টার, এই রেডিও সেন্টারের পিছনে ওর খানকা, বিশাল মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা, মসজিদ, বিশাল মসজিদ, খানকা করেছে। ও নিজে পীর। নোমান, তুমি চিনবা না? তুমি চিনবা না? তুমি চিনবা না? আমার সাথে হজ করছিল প্রথম বছর 2005-এ। ও আমি যখন ওর সাথে একসাথে পড়ছি মাদ্রাসায়, ওদের দেশের বাড়ি হচ্ছে উজানির এখানে। ও আমাকে উজানিতে নিয়ে যাওয়ার জন্য জোরাজোরি করলো। আমি বললাম, না যাবো না, দৌড় বেটা, পীরের ওখানে যায় কে, যাওয়া দরকার নেই। বলছে যে যাবা না মতি ভাই, যাবেন না তো, চিনলেন না, বুঝলেন না, জানেন ওখানকার কি অবস্থা। ওখানকার অবস্থান বর্ণনা করছে যে পীর সাহেব যখন স্টেজে উঠে ফার্সিতে শের পড়ে, কবিতা পড়ে, ফার্সিতে যখন কবিতা পড়ে, শের পড়ে, তখন এই কবিতার শের পড়া শোনার জন্য আকাশ থেকে মালাইকারা সব চলে আসে, ফেরেশতারা চলে আসে ফার্সি কবিতা শোনার জন্য। আর আল্লাহ যে রহমত নাজিল করেন, তাই দেখা যায় আকাশ থেকে রহমতের বাড়ি বর্ষণ হচ্ছে। আর উনি যখন শেরগুলো পড়ে, কবিতাগুলো পড়ে, ওই এলাকায় রসুন চাষ হয় খুব বেশি। রসুন ক্ষেত থেকে রসুন, সুবহানাল্লাহ, আটকায় রাখো, খালি বাতাস ঢুকুক, জানা বন্ধ করে দিও না, বাতাস ঢুকুক, বাতাস আসুক, হ্যাঁ লক করে রাখো। ওই এলাকায় রসুন ক্ষেত আছে। যখন উনি শের পরে, কবিতাগুলো পাঠ করে, মুরিদরা সব জিকিরের জন্য লাফাতে থাকে,
ওই এলাকার যে ক্ষেতে রসুন আছে, রসুনগুলো ক্ষেত থেকে এইভাবে উঠে নামে জিকির করে, রসুন আল্লাহর জিকির করে। ওই রসুনগুলোর ওইখান থেকে ক্ষেত থেকে আল্লাহু 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 জিকিরের আওয়াজ শোনা যায়। যাবা না, বুঝবা না। মাছগুলো সব এলাকায়, মাছের যে পুকুরগুলো আছে, মাছগুলো সব একেবারে কিনারায় চলে এসে মাছগুলো জিকির করতে থাকে, লাফাতে থাকে এইভাবে। আর আল্লাহু আল্লাহু জিকিরের আওয়াজ উঠে ওই পুকুর থেকে, মাছের ওই প্রকল্প থেকে আল্লাহু আল্লাহু জিকিরের আওয়াজ উঠে। ইবাদত নয় কোনটা? ইবাদত নয় কোনটা? কারি ইব্রাহিম সাহেব, উজানির পীর সাহেব, তার নাতি তার জীবনীতে লিখেছে যে দাদাজি ফজরের নামাজের সময় দাঁড়াতো, নামাজের মধ্যেই উনি জজবার হালতে চলে আসতো, অজদের হালতে চলে আসতো। নামাজের মধ্যে থেকে উনি দৌড়ে চলে যেত, মুসল্লিরা দাঁড়িয়ে আছে, উনি দৌড়ে চলে যেত, ওনাকে আর পাওয়া যাচ্ছে না, উনি অজদের হালতে আছে, আল্লাহকে পেয়ে গিয়েছে, ওনাকে আর খুঁজে খুঁজে কোথায় পাওয়া যায় না, যেতে 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 নাই 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 3 দিন 4 দিন পরে দেখা গিয়েছে উনি একটা জঙ্গলের ভিতরে, কাঁটাদার একটা জঙ্গল, একটা বিড়াল বাচ্চা ঢোকার মতো জায়গা নেই, উনি ওইখান দিয়ে ওটার ভিতরে ঢুকে বসে ওইখানে জিকিরে লিপ্ত আছেন। 3 দিন 4 দিন পর্যন্ত নামাজ নাই, রোজা নাই, কিছুই নাই, পবিত্রতা নাই, উনি ওইখানে জিকিরে লিপ্ত আছেন, আল্লাহর ইবাদতে লিপ্ত আছেন। কবর খুঁড়ে বসে দিনের পর দিন কবরের মধ্যে মুরাকাবা করছে, কবরের ইবাদত করছে, ওতে ইবাদতই করছে এই কারি ইব্রাহিম উজানির পীর। চেনেন তো? ইবাদত, ইবাদত নয় কোনটা? ইবাদত নয় কোনটা? তারিখে মাশায়েখে চিশত জাকারিয়া সাহেবের লেখা, ওইখানে উনি ওনার গুরু, উনি ওনার ধর্মগুরু ইলিয়াস সাহেবের কথা উল্লেখ করেছে। ইলিয়াস সাহেব দীর্ঘদিন পর্যন্ত নিজামুদ্দিন আউলিয়ার কবরের সামনে চিল্লাকাশি করেছে, চিল্লাকাশি করেছে। চিল্লাকাশি বোঝেন? চিল্লাকাশি বললে মানুষ মনে করে ও আল্লাহ, এই যেন আকাশ থেকে নেমে এসে অন্য কিছু একটা বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে জিজ্ঞেস করলেন এবং তার জাতিকে জিজ্ঞেস করলেন, মানে একসাথে সমবেত করেছিলেন এরকম বাড়িতে একটা প্রোগ্রাম। বাবা এবং কওমকে জিজ্ঞেস করছেন, ইদ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন, এই বাবা, এই জাতি, তোমরা কিসের ইবাদত করো, কার ইবাদত করো, কেমন ইবাদত করো, তোমার ইবাদতটা কি? মা হিয়াল ইবাদা। আল্লাহ আমাদের সাবজেক্টগুলোকে কবুল করে নেন, এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে কল্যাণ দান করেন। এই সাবজেক্ট চয়ন, এটা নাবিদের থেকে চয়ন করা, 4টিখানি বিষয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়বস্তু বক্তব্য। জিজ্ঞেস করছেন তার বাবাকে, মাযা তা'বুদুন, এই বাবা কিসের ইবাদত করো, কেমন ইবাদত করো, কার ইবাদত করো, তোমার ইবাদতটা কি? ইবাদতটা কি তোমার? তোমার ইবাদতটা কি? তোমাকে দেখে ইবাদত করতে, তোমার ইবাদতটা কি? কিসের ইবাদত, কার ইবাদত, কেমন ইবাদত? মাযা তা'বুদুন, কেন ইবাদত করছো, কার ইবাদত করছো, কিসের ইবাদত করছো? প্রশ্ন তুললেন তিনি তার বাবাকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার বাবা বলছে, নাবুদু আসনামান, এই আমরা মূর্তির ইবাদত করি। এই যে বাবা দেখছিস, খাজা দেখছিস, গাজা দেখছিস, এই যে ল্যাংটা ল্যাংটা দেখছিস, এগুলোর আমরা ইবাদত করি। নাবুদু আসনামান, আসনামের ইবাদত করি। কেমন আসনাম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার কয়েকটা বৈশিষ্ট্য ছিল, জানা আছে না? কয়েকটা বৈশিষ্ট্য ছিল। 1 নম্বর, উনি ধর্মমন্ত্রী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা কি ছিল? ধর্মমন্ত্রী। ধর্মমন্ত্রী ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা। এই যে আমাদের দেশে ধর্মমন্ত্রী দেখছেন না, ধর্মের আবার মন্ত্রী হয় নাকি? দিনের আবার মন্ত্রী হয় নাকি? দিন তো আল্লাহর পক্ষ থেকে এসেছে, দিনের আবার মন্ত্রী কি? ধর্মমন্ত্রী ছিল। 2 নম্বর, ধর্ম রচয়িতা ছিল, ধর্ম রচনা করত। দ্বিতীয় বৈশিষ্ট্য ইব্রাহিম আলাইহিস সালামের বাবার। 1 নম্বর কি ছিল? ধর্মমন্ত্রী। 2 নম্বর ধর্ম রচয়িতা। 3 নম্বর ধর্মের ফজিলত বর্ণনাকারী জাকারিয়া সাহেব, ইলিয়াস সাহেব ধর্মের ফজিলত বর্ণনাকারী, নতুন নতুন ফজিলত বর্ণনা করত। 4 নম্বর ধর্মের রক্ষণাবেক্ষণকারী, কোন দিক থেকে ধর্মে কোনো আঘাত হচ্ছে কিনা হেফাজতে ইসলাম, আহমদ শফি আর কি, হেফাজতে ইসলাম, ইসলামের হেফাজত করছে, ধর্মের কোন দিক থেকে কোনো আঘাত হচ্ছে কিনা, ধর্মের হেফাজতকারী। ইসলামের হেফাজতকারী কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। কোনো মানুষ হেফাজত করতে পারবে না। আওয়ামী লীগের মন্ত্রীরা ইসলাম বিরোধী, কিন্তু এই কথা ওর মুখ থেকে বেরোয়েছে, আপনারা হেফাজত করতে পারবেন না, হেফাজতকারী আল্লাহ। আপনারা নিজেদেরকে আগে ঠিক করেন। যাদেরকে তাগুত তাগুত বলছে, আসলেও তাগুত, কিন্তু ওরা বলছে আপনারা নিজেদেরকে ঠিক করেন, নিজেদের চেহারা কোরআন হাদিসের আলোকে দেখেন, তারপরে রাস্তায় নেমে এসেন। আপনারা ইসলামের হেফাজত করতে পারবেন না। রাশেদ খান মেনন বলছে ইসলামের হেফাজতকারী আল্লাহ, আপনারা কিছুই করতে পারবেন না কর্মসূচি দিয়ে। আপনারা নিজেদের আগে ঠিক করেন, ইসলামে আনেন, নিজেদেরকে আগে ইসলামে আনেন।
আল্লাহু আকবার। আব্দুল কাদের সিদ্দিকী আজীবন যেটা উলটপালট করেছে, ও সংবাদ সম্মেলনে এসেছে, চরমোনাই পীর সাহেব ওখানে বসা, পীরের মুরিদরা ওখানে বসা, ওকে জিজ্ঞেস করেছে আপনারা কি কি করতে পারবেন, এই সেই কি কি করতে পারবেন, মুরিদদেরকে জিজ্ঞেস করেছে আপনারা কি কি করতে পারবেন। বলছে পীর সাহেব খালি হুকুম করুক, আমরা আগুনে ঝাঁপ দিব, পানিতে ঝাঁপ দিব, জীবন বিলীন করে দিব। বলছে পীরের হুকুমে আপনারা এটা করতে পারবেন, এই কাজটা আল্লাহর হুকুম আছে কিনা কোনোদিন দেখেছেন? ইসলামের হেফাজত আপনাদের দ্বারা হবে না। এবার কচু আঙ্গুল দেখিয়ে দিয়েছে যে আপনাদের দ্বারা ইসলামের হেফাজত হবে না। আপনারা পীরের জন্য জীবন বিলাবেন, ইসলামের জন্য আপনারা জীবন বিলাতে পারবেন না। আসলেও তো তাই। সাউন্ড গ্রেনেড ফুটলো, সব ভেঙে চলে গেল। আমির সাহেবই উপস্থিত হয় নাই, যিনি হেফাজতের ডাক দিয়েছেন তিনি উপস্থিত হয় নাই। রবিরা এসছে, এটা ভিন্ন কথা, সমর্থন করেছে ভিন্ন কথা, মিছিল করেছে ভিন্ন কথা, ইসলামের হেফাজতের মিছিল করে, মাও সেদিনের পদ্ধতিতে ইসলামের হেফাজতের মিছিল করে ভিন্ন কথা। এই ধর্মের হেফাজতকারী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার এটা তার পদ্ধতি ছিল। ধর্মের ফজিলত বর্ণনা করত, ধর্মের কোথায় কি আঘাত হচ্ছে ওদের ধর্মের। তার পঞ্চম বৈশিষ্ট্য ছিল সে মূর্তির নির্মাতা, মাবুদ নির্মাণ করত, মাবুদের নির্মাতা, মাবুদ নির্মাণকারী। ষষ্ঠ বৈশিষ্ট্য ছিল তার, সে মাবুদের ব্যবসা করত, মাবুদের ব্যবসা করত, ধর্ম ব্যবসায়ী, মাবুদের ব্যবসা করত। একটা একটা মাবুদ তৈরি করতো আর বলে দিত এইটার ইবাদত করলে রিজিক পাবা, এইটার ইবাদত করলে শান্তি পাবা, ওইটার ইবাদত করলে কল্যাণ পাবা, ওইটার ইবাদত করলে সন্তান পাবা, ওইটার ইবাদত করলে ক্ষমতা পাবা, এইটা ওইটা সেইটা আলাদা আলাদা মাবুদ বানিয়ে বানিয়ে, আলাদা আলাদা মাবুদ বানিয়ে বানিয়ে সন্তানদের মাথায় টুকরিতে করে মাবুদগুলোকে উঠিয়ে দিত। যা গিয়ে হাটে বেচে আয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় উঠিয়ে দেওয়া হতো, যা গিয়ে হাটে বেচে আয়। সবাই মিলে নিয়ে যেত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্যান্য ভাইরা, লোকজনরা গিয়ে বলতো ও লোক সকল আসো আসো আসো, এই যে দেখছো এই তরিকা মানলে এটা হবে, এই তরিকা মানলে এটা হবে, এই তরিকা মানলে এটা হবে, এই মাবুদের কাছে তোমরা কোরবানি দিবা, ওই মাবুদের কাছে মান্নত দিবা, ওই মাবুদের কাছে গিয়ে দোয়া করবা, ওই মাবুদের কাছে গিয়ে সেজদা করবা, ওই মাবুদের কাছে গিয়ে বিনয় অবনতভাবে দাঁড়িয়ে থাকবা, ওই মাবুদের কাছে গিয়ে সন্তান চাইবা। আলাদা আলাদা করে ডাকতো। মানুষগুলো ফজিলত শুনে শুনে সব মূর্তি নিয়ে চলে যেত, ওরা টাকা নিয়ে বাপের কাছে ফিরতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, ও লোক সকল, এই যে আমার কাছে যা দেখছো এরা তোমাদের কোনো কল্যাণও করতে পারবে না, কোনো অকল্যাণ করতে পারবে না। ওদেরকে আমার বাবা তৈরি করেছে, আবার আমার বাবা এগুলোকে ভাঙবে, এই করবে সেই করবে। এরা নিজেরাই নিজেদের কোনো কল্যাণ করতে পারে না, তোমাদের কল্যাণ করা তো দূরের কথা, এইগুলো নিয়ে যাবা তো পথভ্রষ্টতার মধ্যে পতিত হবে, এগুলো কিছুই করতে পারে না। বিকেলবেলায় রাতের বেলায় মূর্তিগুলো মাথায় নিয়ে চলে আসতো, বাবার সাথে সংঘর্ষ বাধা শুরু হয়ে গেল। বাবাকে তিনি জিজ্ঞেস করলেন, মা দা তাবুদুন, এই মোবাইল রাখো তো, ঘোড়ার ডিমের মোবাইল। দিল্লি দার্সের মধ্যে ফেসবুক চালায় নাকি নাবি জাবি চালায়, ঘোড়ার ডিমের মোবাইল। এটা ইসলামকে ধ্বংস করতেছে হাবিজাবিগুলো। জিজ্ঞেস করছেন কিসের ইবাদত করো, কার ইবাদত করো, কেমন ইবাদত করো, কি অবস্থায় ইবাদত করো, তোমার ইবাদতটা কি বাবা? বাবা উত্তর করছে, নাবুদু আসনামান, এই আমি মূর্তির ইবাদত করি, মূর্তির আমি ইবাদত করি, আসনামের ইবাদত করি। এতটুকুতেই শেষ থাকলো না, তারপর আরেকটু পরিচয় দিচ্ছে, জানো ফানাদাল্লুলাহা আকিফিন, এই আসনামের যে ছায়া আছে, মাজার জিয়ারতি শেড, প্রত্যেকটা মাজারে দেখেছেন না মাজার জিয়ারতি শেড, মাজারের ছাদ হয় না, মাজারে ওখানে মানুষ বসার জন্য জায়গা করে না। ফানাজাল্লুলাহা আকিফিন, এই মাজারের ছায়ার নিচে আমি ইতিকাফ করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা কাফের ছিল, সোজা বলতেছে যে আমি ইতিকাফ করি মূর্তির ছায়ার নিচে। আর ইলিয়াস সাহেব বলছে আমি চিল্লাকাশি করি, যাতে করে ইতিকাফ করলে পাবলিক বুঝে ফেলবে, আরে মাজারের নিচে উনি ইতিকাফ করে, তার মানে এটা তো শিরক করে। বলছে চিল্লাকাশি করেছে বাবা, চিল্লাকাশি করেছে। চিল্লাকাশি মানে 40 করে ওখানে পার করেছে। ও কবরের কাছে 40 পার করতো, আর মানুষকে দিয়ে দিয়েছে তোরাও গিয়ে গিয়ে 40 পার কর, মানুষ যাতে বুঝতে না পারে, মানুষ যাতে বুঝতে না পারে। আল্লাহু আকবার। গতকালকে আমার ভাই আমাকে রাত্রে শোনাচ্ছিল যে মুনতাখাব হাদিসে এটার ভূমিকায় ইউসুফ সাহেব লিখেছে যে প্রত্যেকটা মতবাদের ধস আছে, তবলিগ জামাতের এই মতবাদের ধস খুব তাড়াতাড়ি আসতেছে। ওদের কিতাবের মধ্যে ওরাই লিখেছে যে আমাদের ধস নেমে আসতেছে। আল্লাহ ওদের ধস দিয়ে দেন, আল্লাহ ওদেরকে হেদায়েত দিয়ে দেন, ইলিয়াসি তরিকাকে আল্লাহ বন্ধ করে দেন, আমিন। ইবাদত করছে না কে? কে ইবাদত করছে না? মাজারে যারা বসে আছে ওরাও ইবাদত করছে,
রাস্তায় রাস্তায় এটা ওইটা সেটা করছে, ওরাও ইবাদত করছে। ইবাদত করছে না কে? সারা রাত জেগে জেগে শবে বরাতের ওয়াজ করছে, ইবাদত করছে না কে? হুজুর ওয়াজ করে বেড়াচ্ছে, ইবাদত করছে না কে? ওয়াজ করে টাকা কামাই করছে, ওয়াজ ইবাদত করছে না কে? সবাই ইবাদত করছে। ইবাদত আসলে কি? ইবাদত আসলে কি? ইবাদত চিহ্নিত করতে না পারলে পাথেয় শূন্য হয়ে যাবে মুসলিম সমাজ, মুসলিম উম্মাহ। যে ইবাদত কি, আমরা ইবাদতের পরিচয় গতকালকে দিয়েছিলাম যে ইবাদত আসলে কি, কোনটা ইবাদত কোনটা ইবাদত নয়, কোনটা ইবাদত আর কোনটা ইবাদত নয়, কোনটা ইবাদত কোনটা ইবাদত নয়। মক্কার মুশরিকরা বাইতুল্লাহর তওয়াফ করতো না? বাইতুল্লাহর তওয়াফ করতো না? ওরা কোরবানি করতো না? ওরা হজ করতো না? ওরা হাজিদেরকে খাবার খাওয়াতো না? সবই তো ওরা করতো। মসজিদের সংরক্ষণ ওরা করতো না? সবই তো করতো, সবই তো করতো। কোনটা বাকি ছিল? সবই তো করতো। কেন গ্রহণযোগ্য হচ্ছে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন গ্রহণ করছেন না? কেন নিলেন না? ওরাও ইবাদত করে, এরাও ইবাদত করে, ওরাও ইবাদত করে, এরাও ইবাদত করে। ইবাদতের মধ্যে তো সবাই আছে। আসলে ইবাদত কোনটা? আসলে ইবাদত কোনটা? আমরা ইবাদতের পরিচয় দিয়েছিলাম এবং ইবাদতের প্রকার আমরা বর্ণনা করেছিলাম। প্রথম প্রকার ইবাদত অর্থ ইবাদতের শাব্দিক অর্থ হচ্ছে বিনীত হওয়া, বিনম্র হওয়া, বশ্যতা স্বীকার করা। ইসলামী এবং শরঈ অর্থে তুমি ছিল না? নিষেধের মাধ্যমে আল্লাহর আনুগত্য স্বীকার করাকে ইবাদত বলে শরঈ এবং ইসলামী অর্থে। শরঈ এবং ইসলামী অর্থে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আসা যাবতীয় আদেশের বাস্তবায়ন করা এবং নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা, এর মাধ্যমে আল্লাহর আনুগত্য করাকে ইবাদত বলে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা পরিচয় দিয়েছিলেন। ফয়সাল আজকে সে আগে আগে পড়ে নিছে, বলো। প্রকাশ্য অবশ্যক জাতীয় ইবাদত। প্রকাশ্য মায়ের, অপ্রকাশ্য মায়ের। ঘোড়া আজকে কয়টা ডিম পারছে? আজকে ঘোড়া কয়টা ডিম পারছে? ঘোড়া কয়টি ডিম পারছে? ষাড় গরু কয়শের দুধ দিছে আজকে? কয়শের দুধ দিছে আজকে ষাড় গরু? ফরমান। হামসালা কোথায়? সব মাথায় ঢুকায় ফেলছো নাকি? বলো। জাযাকাল্লাহ খায়র। আল্লাহর ভালোবাসা এবং সন্তুষ্টি অর্জন করা যায়, তাকে ইবাদত বলে। আব্দুল্লাহ খাতা কলম কই আছে? সামনে সামনে তাড়াতাড়ি। চার নম্বর, জাহিদ ভাই 4 নম্বর। কালকে ছিলেন না? নোট করা হয়নি? আব্দুল্লাহ, লেখাপড়া করতে হবে, লেকচার শোনার দরকার নেই, লেখাপড়া করতে হবে। শরীয়ত না, ইসলামী শরিয়া। শিন জবর কি? শাহ না শ? তো শরীয়ত বলছি কেন? ইসলামী শরিয়া। আল্লাহর বড়ত্ব, মহানত্ব, পবিত্রতা প্রকাশ করা হয়, তাকে 5 নম্বর। শেষ। খাতা কই? নোট কই? নোটাও নি করো, নোটাও নি করো। এই 5 নম্বর বলো। এই ছেলে 5 নম্বর বলো। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বলো।
ইবাদত বলে। 6 নম্বর সেলিম ভাই বলেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তাকে ইবাদত বলে। জাযাকুমুল্লাহ খায়র। এ ছিল ইবাদতের পরিচয়। আমরা ইবাদত কয় প্রকার বলেছিলাম ফয়সাল? 5 প্রকার। 1 নম্বর অন্তরের ইবাদত, 2 নম্বর ওবায়দ ভাই মৌখিক ইবাদত, 3 নম্বর ভাইয়া আপনাকে, হ্যাঁ না ওই যে পিছনের ভাই, হ্যাঁ শারীরিক ইবাদত 4 নম্বর আপনি ছিলেন। মালি ইবাদত, আজীবন খালি বক্তব্য শুনছে, খোঁজ খবর নাই। মালি ইবাদত 5 নম্বর সবগুলোর সমন্বয়ে কিছু ইবাদত রয়েছে, যার মধ্যে অন্তর জড়িত, বডি জড়িত, মাল জড়িত এবং মুখ জড়িত। মুখ অন্তর জড়িত, মাল জড়িত, দেহ জড়িত, মুখ জড়িত, এর সমন্বয়ে একটা ইবাদত রয়েছে। আমরা উল্লেখ করেছিলাম সকল ইবাদতের ক্ষেত্রে অন্তরটা অন্যতম প্রধান অবস্থান রাখে। অন্যতম প্রধান অবস্থান রাখে হচ্ছে অন্তর। অন্তর পরিশুদ্ধ হলে তার ইবাদত পরিশুদ্ধ হবে, অন্তর পরিশুদ্ধ না হলে তার ইবাদত পরিশুদ্ধ হবে না। দেখো, অন্তর পরিশুদ্ধ হওয়া ঈমানের পূর্ব একটা শর্ত। অন্তর পরিশুদ্ধ হওয়া ঈমানের পূর্ব একটা শর্ত। ঈমানের পূর্ব একটা শর্ত অন্তর পরিশুদ্ধ হওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর একটা শ্রেণীর মানুষের কথা বলছেন, একটা শ্রেণীর মানুষের কথা বলছেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে হতে একটা শ্রেণীর মানুষ রয়েছে, সূরা আল বাকারা আয়াত নম্বর 8, 9, 10। অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। আল্লাহর প্রতি ঈমান এনেছি মানে আল্লাহর সত্তার প্রতি, আল্লাহ তার সত্তার প্রতি আমরা ঈমান এনেছি। আল্লাহকে আমরা 2 জানি না, আল্লাহকে কয় জানি? 1 জানি। আল্লাহর কোন সন্তান জানি না, আল্লাহকে কয় জানি? 1 জানি। আল্লাহর কোন স্ত্রী জানি না, আল্লাহকে কয় জানি? আল্লাহ কারো থেকে জন্ম নেননি, আল্লাহকে আমরা কয় জানি? 1 জানি। মাইয়া কৌলু আমান্না বিল্লাহ, আমরা বিশ্বাস রাখি আল্লাহর পক্ষ থেকে কিতাব অবতীর্ণ হয়েছে, কারো পক্ষ থেকে কিতাব অবতীর্ণ হয়নি। আমরা বিশ্বাস করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাত আল্লাহ তাবারক ওয়া তাআলাই প্রদান করেছেন, অন্য কাউকে তিনি রিসালাত প্রদান করেননি, আমাদের জন্য নির্ধারণ করেননি। অন্যান্য অনেক নবী রাসূল এসেছিলেন, সর্বশেষ ব্যক্তিত্ব হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিই তাকে রিসালাত দিয়েছেন, তিনিই তাকে কিতাব পাঠিয়েছেন। বিশ্বাস করি ভালো এবং মন্দ তাকদীরের উপরে, যেটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। মাইয়া কৌলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি তারা ঈমানের ঘোষণা দেয়। আখিরাত দিবসে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব নিকাশের কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে, তার কিতাব আমলনামা সব ওপেন করে দেওয়া হবে, তাকে পুল সিরাতের উপর দিয়ে তাকে পরিচালনা করানো হবে, তাকে জান্নাতে যেতে হবে অথবা জাহান্নাম থেকে মুক্তি পেতে হবে অথবা আরেকটা শ্রেণীকে জাহান্নামে প্রবেশ করাবে। এই বিশ্বাস রাখে আখিরাত সম্পর্কে। আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। এই কথা বলার পরে আল্লাহ বলছেন আমা হুম বিমুমিনিন, ওরা মুমিন না, ওরা মুমিন না। কেন? কেন মুমিন না? আমি ঘোষণা করছি আমি মুমিন, আমি ঘোষণা করছি আমি মুসলিম, আমি ঘোষণা করছি আমি আল্লাহ বিশ্বাসী, তার কিতাবে বিশ্বাসী, আমি ঘোষণা করছি আমি রসুলে বিশ্বাসী, আমি ঘোষণা করছি আমি ভালো মন্দ তাকদীরে বিশ্বাসী, আমি ঘোষণা করছি আমি আখিরাতে বিশ্বাসী। সবগুলো বিশ্বাসের ঘোষণা আমি প্রদান করছি। আল্লাহ বলছেন ওমা হুম বিমুমিনিন, ওরা মুমিন না। তাজ্জব কথা, ঈমানের ঘোষণা দেওয়ার পরে ওরা মুমিন হবে না কেন? কেন মুমিন হবে না? আল্লাহ বলছেন তাই ফি কুলুবিহিম মারাদ, ওর হার্টে সমস্যা হচ্ছে, ওকে হার্ট ফাউন্ডেশনে ভর্তি করাতে হবে। ফি কুলুবিহিম মারাদ, ওর হার্টের রোগ হয়েছে, ওর অন্তরে রোগ আছে। এই রোগাগ্রস্ত অন্তরের কারণে ওর ঈমানের স্বীকৃতি আল্লাহ কবুল করছেন না, আল্লাহ কবুল করছেন না। সূরা মুনাফিকুন 1 নম্বর 2 নম্বর আয়াত 3 নম্বর আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন
ইদা জাকাল মুনাফিকুন, এই নবী তোমার কাছে মুনাফিকরা আসতেছে, এই যে আসতেছে তোমার কাছে মুনাফিক এসেছে। ক্বালু, তারা বলে নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য প্রদান করছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষ্য তারা প্রদান করছে, বলছে নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ, আপনি অবশ্যই আল্লাহর রাসূল। আপনার কাছে এই রোগাগ্রস্ত অন্তরের মানুষগুলো আসতেছে, তারা এসে বলে যে আপনি অবশ্যই আল্লাহর রাসূল, আপনি আল্লাহর রাসূল, ইন্নাকা রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহু ইয়ালামু ইন্নাকা রাসূলুহু, আল্লাহ খুব ভালো করেই জানেন, আল্লাহ জানার মধ্যে কোনো ত্রুটি নেই, আপনি অবশ্যই তার রাসূল, এটা আল্লাহও জানেন। আল্লাহু ইয়াশহাদ, আল্লাহ সাক্ষ্য প্রদান করছেন, ইন্নাল মুনাফিকিন, এই ব্যাধিগ্রস্ত অন্তরের লোকগুলো, এই মুনাফিকরা, তারা হচ্ছে মিথ্যাবাদী। কেন? অন্তরে রোগ রয়ে গিয়েছে, অন্তরে সমস্যা আছে, অন্তরে সমস্যা আছে। আরে কলবের জিকির আর একটু পরে আসতেছে, ওয়েট করেন। অন্তরে সমস্যা আছে, মুনাফিকদের অন্তরে সমস্যার মূল বিষয়বস্তু কি জানেন? আল্লাহ বলেই দিচ্ছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেই দিচ্ছেন মুনাফিকদের অন্তরের মূল সমস্যাটা কি জানেন? আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহু ইয়াশহাদ, আল্লাহ সাক্ষী দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা মিথ্যা কথা বলে। আপনার দিনী ভাই আপনার নামে মিথ্যা কথা বলে, আজীবন বায়াত করেছে, অন্ধকারে বায়াত করেছে, জেলে গিয়েছে, তখন বলছে আমি ওকে চিনি না, ওর আদর্শ মানি না, বলছে আমরা ওর আদর্শ মানি না। যাচ্ছে আরাকানের জিহাদে, পুলিশ এসে জিজ্ঞেস করেছে, বলছে আমরা শিক্ষা সফরে যাচ্ছি। ইন্নাহুম লাকাযিবুন। করে জামাতুল মুসলিমিন, সংগঠন করে, আর বলছে আমি কোনো দলটল কিছুই করি না, আমার কোনো সংগঠন নাই। দলীয় চেয়ারম্যান হয়ে বসে আছে, আর বলছে আমি কোনো দলটল বিশ্বাস করি না। দলের দিকে মানুষকে গোপনে গোপনে দাওয়াত দিচ্ছে, বলছে আমি দলীয় বিশ্বাসী না। রাতের অন্ধকারে ঘরে নিয়ে বায়াত করাচ্ছে, বায়াত দেন, বায়াত দেন, বায়াত দেন, বোমাবাজি করবেন, জান উৎসর্গ করবেন, আর বলছে আমার কোনো দল নেই, এই নাই, ওই নাই, সেই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলিমিনদের চরিত্রের ভিতরে মিথ্যা ঢুকে কি করে? একটা পথ পদ্ধতি মানে, আর মানুষের কাছে আর একটা পথ পদ্ধতি নিয়ে উপস্থিত হয়, করে একটা, উপস্থিত হয় আর একটা নিয়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আল্লাহু ইয়াশহাদ, আল্লাহ সাক্ষ্য প্রদান করছেন। আল্লাহ সাক্ষ্য সত্য না মিথ্যা? আল্লাহু ইয়াশহাদ ইন্নাল মুনাফিকিন লাকাযিবুন, এই যে রোগাগ্রস্ত অন্তরের মানুষগুলো, এরা মিথ্যাবাদী, এরা মিথ্যাবাদী, এই রোগাগ্রস্ত অন্তরের মানুষগুলো মিথ্যাবাদী। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের পরিচয় দিচ্ছেন, ওরা কসম করবে, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, ওরা ওদের কসমটাকে ঢাল হিসাবে দাঁড় করাবে, কিন্তু ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, ওরা আল্লাহর পথ থেকে মানুষকে দূরে রাখতেছে, দূরে সরিয়ে দিচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলছেন, ওয়াইদা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম, ওদের এই যে দেহগুলো আছে না, মোটা মোটা দেহ, মোটা মেটা দেহ, হ্যান কারেঙ্গা, ত্যান কারেঙ্গা, কারাতে শিখছি, কুফুর শিখছি, এই সাঁতার শিখছি, খুলনা থেকে ঢাকায় এসে হ্যান করছি, ত্যান করছি, আমিনবাজার ব্রিজের উপর থেকে জিহাদের ট্রেনিং নিচ্ছে, পানিতে লাফ দিয়ে, শাহাদাতের ট্রেনিং আমিনবাজার ব্রিজের উপর থেকে। কয়েকদিন আগে একটা গ্রুপ, নতুন করে একটা গ্রুপ বায়াত নিয়েছে, ওদের ট্রেনিং হচ্ছে আমির যা বলবে, যদি জীবন চলে যায় সেটাও মানতে হবে। নিয়ে গেছে আমিনবাজার ব্রিজের উপরে, ব্রিজের উপর থেকে লাফ দেওয়ার প্রশিক্ষণ, যেমন জিহাদের ময়দানে লাফ দিতে হবে, লাফ দেওয়ার প্রশিক্ষণ। সব কটা গিয়ে ব্রিজের উপরে উঠেছে। আমির সাহেব এখন বলছে যে দাও, লাফ দাও, যেটাকে আদেশ করেছে। বলছে কি, আমির সাহেব একটু অপেক্ষা করে, আমি একটু নিচে গিয়ে দেখে আসি, নিচে গিয়ে একটু দেখে আসি যে লাফ দেওয়ার পরে সব ঠিকঠাক থাকবে কিনা। আমিনবাজার ব্রিজের নিচে যে নদী, ওইখানে গিয়ে দেখা গেছে যে এই কোমর পানি যাওয়ার পরে হচ্ছে সব ইট, ইটের ভাটা, ইটের ব্যবসা, ওইখানে ইট আর ইট ভরা। এসে বলছে এখান থেকে লাফ দিলে জীবন বাঁচবে না। অতএব আমির সাহেব আপনার এই কথা চলছে না, আসসালামু আলাইকুম, চলে এসছে, জিহাদের ট্রেনিং থেকে চলে আসলো এই কয়েকদিন আগে। কি ভণ্ডামি, কি দুষ্টামি জিহাদের নামে, এগুলো কি কি হচ্ছে এগুলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াইদা রাআইতাহুম, নবী তুমি যখন ওদেরকে দেখবে, তুজিবুকা, তোমাকে তাজ্জব করে দিবে, আজসামুহুম, তাদের বডি, তাদের সংখ্যা, ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, যখন তারা কথা বলবে তার কথাগুলো আপনার কাছে খুব মজা লাগবে, কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, এত মজার মজা আপনাকে আকৃষ্ট করে কথা বলবে, আকৃষ্ট করে কথাবার্তা বলবে। আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদ, ওদের অন্তরে ব্যাধি রয়েছে, ফাজাদাহুমুল্লাহু মারাদা,
আল্লাহ ওদের এই ব্যাধিকে, রোগটাকে আরো বাড়িয়ে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য কঠিন ভয়ানক আযাব রয়েছে। বিমা কানু ইয়াকযিবুন, তারা মিথ্যা কথাবার্তা বলার কারণে। জিহাদের ময়দান পুরোটাই নাকি ধোঁকার ময়দান। পুলিশকে ধোঁকা দেয়, দেশের মানুষকে ধোঁকা দেয়, বাপদাদাকে ধোঁকা দেয়, এলাকার লোকজনদেরকে ধোঁকা দেয়, খালি মিথ্যা কথা বলে, নিজের নাম চেঞ্জ করে, পরিচয় চেঞ্জ করে ফেলে, দলের নাম চেঞ্জ করে, এই করে ওই করে সেই করে, পুরোটাই নাকি জিহাদের ময়দান ধোঁকার ময়দান। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই জিহাদ বাংলাদেশে চলছে, খালি ধোঁকা দেয়। আমির ধোঁকা দেয় মামুরকে, মামুর ধোঁকা দেয় আমিরকে। 2-4টা অ্যারেস্ট হয়েছে, আমির সাহেবকে এসে পুলিশ জিজ্ঞেস করছে, ওরা তো আপনার নাম বলছে। ওরা আমি এদেরকে কিচ্ছু চিনি না না করে দিয়েছে। ছেলেগুলো জেলের ঘানি ঢালে, আমি চিনি না এদেরকে। কোথাকার জিহাদ, কোথাকার জিহাদ! লেকচার দিয়ে ভরে গিয়েছে সারা দেশ, মানুষ প্রতারিত হচ্ছে। কোথাকার জিহাদ এগুলো? আল্লাহর বান্দা, জিহাদ হবে, অপেক্ষায় থাকেন, ঈমান পরিশুদ্ধি করেন। মুমিনরা আল্লাহর পথে জিহাদ করে, কাফেররা গায়রুল্লাহর পথে জিহাদ করে, মুশরিকরা গায়রুল্লাহর পথে জিহাদ করে। যাদেরকে নিয়ে জিহাদের ময়দানে যাচ্ছেন ওরা ঈমানই চেনে না। ওদের কথা হচ্ছে ঈমান আর চেনার দরকার কি? ঈমান তো আছে। আব্দুল্লাহ আজ্জাম বলেছে, কানের এখান থেকে যখন বুলেট চলে আসে তখন ঈমান পুরো হয়ে যায়। আরে ওই ঈমান তো ঈমান, ফেরাউনের ঈমান। ফেরাউন যখন কানের এখান থেকে বুলেট চলে যাচ্ছে, মানে ডুবে যাচ্ছে, ও বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনছি বানি ইসরাঈল যার উপরে ঈমান আনছে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলিম হয়ে যাচ্ছি। মৃত্যুর মুখে যার ঈমান আসে ওর ঈমান গ্রহণযোগ্য নয়। ঈমান পরিশুদ্ধি দরকার নেই। শাইখ আব্দুল্লাহ আজ্জাম বলেছেন, এখান থেকে যখন শাঁ করে বুলেট চলে যাবে তখন ঈমান পুরাপুরি হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে মনে যাবে। ফিরাউনের লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসবেন, উনি আসার পরে বর্তমান প্রচলিত এই খ্রিস্টান যেগুলো আছে এদের ভুল ভেঙে যাবে। ভুল ভেঙে যাওয়ার পরে ওরা ঈমান আনবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওদের ঈমান আল্লাহ গ্রহণ করবেন না, ঈমান আল্লাহ গ্রহণ করবেন না। তার কারণ এতদিন দাওয়াত চলেছে ওদের পিছনে, ওরা গ্রহণই করেনি, নেয়নি। ওদের ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, মরার আগের ঈমান। ঈমানের দাওয়াত কোনো দরকার নেই। আবার কি অনেক দাওয়াত হয়েছে, আর দাওয়াত দরকার নেই। দীর্ঘ 1400 বছর অনেক দাওয়াত চলেছে, এখন শুধু মারো আর মারো, মারো আর মারো, তাগুত পেলেই মারো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আসলে বুঝাতে অক্ষম, আমরা বুঝাতে পারবো না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেই দিয়েছেন, ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, ওদের দল, ওদের লোকজন দেখলে নবী তুমি তাজ্জব হয়ে যাবে। মুনাফিকদের কথাবার্তা শুনলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে যেতেন, আরে এত সুন্দর সুন্দর কথাবার্তা বলে। ওদের অবস্থান দেখলে তাজ্জব হয়ে যেতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সাবধান করতেন। পরে অন্তরের বিষয়বস্তু হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, সাবধান করে দিচ্ছেন, দেখো এই বডির মধ্যে একটা মাংসের টুকরো আছে, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, বুখারী মুসলিমের হাদিস, যে ওই মাংসের টুকরোটা যদি পরিশুদ্ধ হয়ে যায় পুরো বডিটা পরিশুদ্ধ হয়ে যাবে। তার মানে আপনাকে এই বডির ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা টুকরো দিয়েছেন, এই টুকরোটা যদি পরিশুদ্ধ থাকে আপনার পুরো জীবনটা পরিশুদ্ধ কাটবে। আর এই টুকরো যদি অসুস্থ হয়ে পড়ে পুরো বডি অসুস্থ হয়ে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়াহিয়াল কালব, ওটা হচ্ছে অন্তর, ওটা হচ্ছে অন্তর। ইবাদতের প্রথম প্রকার হচ্ছে অন্তরের ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ইলা জিসামিকুম ইলা সুওয়ারিকুম ইলা জিসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের বডির দিকে তাকান না, কে কত মোটা, কার ফিল্ডার কত বেশি, কে কারাতে শিখে এসেছে, কে কুংফু শিখে এসেছে, এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখেন না। তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমাদের অন্তরের দিকে দেখেন। তুমি কোন অন্তর নিয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়েছো, কোন অন্তর নিয়ে তুমি সিজদা করছো, কোন অন্তর নিয়ে তুমি রুকু করছো, কোন অন্তর নিয়ে তুমি কিয়াম করছো, কোন অন্তর নিয়ে তুমি আল্লাহর পথে মানুষকে ডাকছো, কোন অন্তর নিয়ে তুমি লেখালেখি করছো, কোন অন্তর নিয়ে তুমি মুসলিমদের সাথে চলাফেরা করছো, কোন অন্তর নিয়ে চলাফেরা করছো, কোন অন্তর নিয়ে তুমি আল্লাহর সামনে দণ্ডায়মান হচ্ছো, কোন অন্তর নিয়ে তুমি দাওয়াতের ময়দানে অবতীর্ণ হয়েছো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার অন্তর দেখবেন, অন্তর দেখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যতক্ষণ পর্যন্ত অন্তরটা মুস্তাকিম না হবে, একনিষ্ঠ না হবে, ততক্ষণ পর্যন্ত তার ঈমান সঠিক হবে না। অন্তর যতক্ষণ পর্যন্ত মুস্তাকিম না হবে, সহজ সরল না হবে, অন্তর যতক্ষণ পর্যন্ত হিদায়াতের উপরে না আসবে, ততক্ষণ পর্যন্ত ব্যক্তির ঈমান পরিশুদ্ধ হবে না, পরিশুদ্ধ হবে না, একেবারেই না, বিলকুল না, একেবারেই না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে মানুষের অন্তরটা এত দ্রুত গতিশীল,
পানির পাতিলে গরম পানির যেমন টকবক টকবক করে দ্রুত গতি পরিবর্তন করছে, মানুষের অন্তর তার চাইতেও বেশি দ্রুত গতিশীল পরিবর্তন হচ্ছে। আপনি এখানে আছেন এই মুহূর্তে, আপনি খুলনায়, আরেকজন বরিশালে, আরেকজন এই জায়গায়, একজন এখানেই বসে আছেন, কার অন্তরটা ঘুরে ফিরে আসতেছে বাড়িতে, বউয়ের কাছে কার অন্তর ঘুরতেছে, খাওয়া দাওয়ার কাছে কার অন্তর ঘুরতেছে, রাষ্ট্র পরিচালনা, এটা ওইটা সেইটাই। কত জায়গায় আছে আমার আপনার অন্তর, এক জায়গায়, কত জায়গায় ঘুরতেছে, মুহূর্তের মধ্যে দ্রুত গতি পরিবর্তন করে ফেলতেছে অন্তর। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো কত সুন্দর, তাও পড়ি না আমরা, খালি লেকচার। দ্রুত পরিবর্তনশীল, পানির পাতিলে পানি যেমন দ্রুত তার গতি পরিবর্তন করছে, এর চাইতেও বেশি গতি নিয়ে তার অন্তরটা পরিবর্তনশীল হয়, গতিশীল হয়, পরিবর্তন হচ্ছে, জায়গায় জায়গায় ঘুরছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহিদুল মুশরিকিন বিআলসিনাতিকুম, মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো, জিহাদ করো, কি দিয়ে? জবান দিয়ে, মাল দিয়ে এবং অন্তর দিয়ে মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো। কি সুন্দর করে ফতোয়া। এখন আর অন্য কোনো জিহাদ নেই, এখন শুধু কাটাকাটির জিহাদ। তো তরবারি লাগবে, ছোট্ট এতটুকু একটা খুর নিয়ে যাচ্ছে আমাদের কাছে, এসে ওটা আবার জমা দিয়ে যায়। বলছে কাটাকাটির জিহাদ, পাথেও নিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। এখন শুধু কাটতে হলে তো তরবারি লাগবে, না হলে বটি লাগবে। এতটুকু একটা খুর নিয়ে জিহাদের ময়দানে বের হয়েছে, এসে আবার ওইটাকে জমা দিচ্ছে। ভাই ভয় লাগতেছে, রাস্তায় গেলে পুলিশ ধরবে, এটা আপনার কাছে রাইখা দেন। আমরা আবার কিচেনের ভিতরে ফেলে রেখে দিছি, যা পেঁয়াজ কাটা এটা দিয়ে। লেকচার দিয়ে একটা জাতির পরিবর্তন হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম তাদরিস দিয়ে একটা জাতির পরিবর্তন করছেন। তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুআল্লিম করে পাঠিয়েছিলেন। লেখাপড়া করে পরিবর্তন হও। আর কোন জিহাদ নেই, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহিদুল মুশরিকিন। কিয়ামত পর্যন্ত এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমলে থাকতে হবে। জাহিদুল মুশরিকিন বিআলসিনাতিকুম, জবান দিয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো, বিআমওয়ালিকুম, মাল দিয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো, অকুলুবিকুম, অন্তর দিয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো, মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করতে থাকো। আর কোনো নাই, এই নাই, ওই নাই, সেই নাই। এই দ্রুত গতিশীল পরিবর্তনশীল অন্তরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। আল্লাহ, তুমি আমার অন্তরের পরিবর্তনকারী, তুমি আমার অন্তরটাকে দ্বীনের মধ্যে রাখো, এইভাবে করে গতিশীল করে অন্যদিকে নিয়ে চলে যাও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই আঙ্গুলের মধ্যে মুমিনের অন্তর রয়েছে, ইউকাল্লিবুল্লাহু কাইফা ইয়াশা, আল্লাহ যেভাবে চান সেটাকে চেঞ্জ করে দেন, পরিবর্তন করে দেন। কাকে চিশতি তরিকার মধ্যে ঢুকাচ্ছে, কাকে নকশবন্দিতে ঢুকাচ্ছে, কাকে মাযহাবে ঢুকাচ্ছে, কাকে আফগানিস্তানে ঢুকাচ্ছে, কাকে আটরশিদে ঢুকাচ্ছে, কাকে আবার সব তরিকা থেকে বের করে এনে হিদায়াতের উপরে উঠিয়ে দিচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ, তুমি আমাদেরকে সেই ভাইদের অন্তর্ভুক্ত করো যারা সরল পথের উপরে আছেন, যারা সরল পথের উপরে থেকে মৃত্যুবরণ করেছেন। আল্লাহ, তাদের অন্তর্ভুক্ত করো যারা তোমার দ্বীনের জন্য নিজেদের জান মাল সব উৎসর্গ করে দেয়, কোনো দিকে তাকায় না। আল্লাহ, সেই সমস্ত মুমিন ভাইদের অন্তর্ভুক্ত তুমি আমাদেরকে করে দাও, আমিন। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পরিশুদ্ধ একটা অন্তর চাইতেন, দোয়া করতেন, প্রায় দোয়া করতেন, আসআলুকা কালবান সালিমা, আল্লাহ আপনার কাছে আমি একটা পরিশুদ্ধ অন্তর চাই, আমার অন্তরটা যেন বিগড়ে না যায়, আমার অন্তর যাতে বিগড়ে না যায়, আপনার কাছে আমি সালিম একটা অন্তর চাচ্ছি, মুস্তাকিম একটা অন্তর চাচ্ছি, সালিম একটা অন্তর চাচ্ছি। সুবহানাল্লাহ। অন্তর অনেক প্রকার। আসি আমরা কোরআন থেকে কয়েক প্রকার অন্তর দেখি, কেমন অন্তর, কয়েক প্রকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, সুম্মা কাসাত, এক নম্বর, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। সূরা আল বাকারা আয়াত নম্বর ৭৪। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা, অতঃপর তোমাদের অন্তরগুলো কাসাত কুলুবুকুম, শক্ত মজবুত হয়ে গেল। কেমন শক্ত জানো? ফাহিয়া কাল হিজারা, ও পাথরের চাইতে বেশি শক্ত, পাথরের মতো। তাহলে অন্তর কেমন হয়? পাথরের মতো অন্তর হয়। কেমন অন্তর হয়? পাথরের মতো অন্তর, কঠিন, গলে না। বারবার কোরআন পড়ে শোনাচ্ছেন, গলে না। হাদিস পড়ে শোনাচ্ছেন, গলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী বলছেন, গলে না। বারবার দাওয়াত দিচ্ছেন, ও গাট্টি ছাড়ে না। বারবার বলছেন, ও চিশতিয়া তরিকা ছাড়ে না।
বারবার সুন্নাতের কথা উপস্থাপন করছেন, ও মাযহাব ছাড়ে না, কাসাত কুলুবুকুম, শক্ত কঠিন হয়ে গেল তোমাদের অন্তর, ওর কাছে যত দাওয়াত পৌঁছান কোনো কাজেই লাগে না, কঠিন হয়ে গেছে। আদনান সামনে এসো ভাইয়া, তুমি অসুস্থ? অসুস্থ তো সামনে এসো। তুমি খাতা কলম আনোনি কেন? আদনান ব্যাগ আছে, নিয়ে বসো, নিয়ে বসো, আসো। সুম্মা কাসাত কুলুবুকুম, অতঃপর তোমাদের অন্তরগুলো শক্ত হয়ে গেল। কেমন শক্ত? ফাহিয়া কাল হিজারা, সেটা যেন পাথরের মতো, পাথরের মতো। এখন কেমন পাথর? আল্লাহ তাবারক ওয়া তাআলা পাথরের গুণ বর্ণনা করছেন, মানুষকে বলছেন পাথরের মতো শক্ত অন্তর, আর পাথরের গুণ বর্ণনা করছেন। কিছু পাথর হাতুড়ি দিয়ে ভাঙা যায়, কিছু পাথর হাতুড়ি দিয়ে ভাঙা যায় না, মেশিনের মধ্যে দেয়। আবার কিছু পাথর আছে মেশিনেও ভাঙা যায় না, ওইগুলোকে ওই যে বড় বড় ক্যারেন ম্যারেন দিয়ে টেনে টুনে ভাঙে, ওইটা দিয়েও ভাঙে না। কিছু পাথর আবার ডিনামাইট বাস্ট করে পাথর বাস্ট করতে হয়, ভাঙতে হচ্ছে। সৌদি আরবে আমরা দেখলাম পাথরের পাহাড়গুলোকে ভাঙতেছে, ডিনামাইট বাস্ট করতেছে, তারপর পাথরের পাহাড়গুলো ভাঙতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পাথরের কথা বলছেন, ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আরে কিছু পাথর তো আছে যে পাথরগুলো আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, ওর মধ্যে থেকে পানি বের হতে থাকে। কিন্তু তোমাদের অন্তর এত শক্ত হয়ে গিয়েছে, চোখ দিয়ে পানি আসে না, দিন বোঝো না তোমরা। ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। পাথরের মধ্যে হতে কিছু পাথর রয়েছে যেই পাথরগুলো আল্লাহর ভয়ে কাঁদে, কাঁদতে 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 ওদের ভিতর থেকে পানি প্রবাহিত হতে থাকে। পাথরের পাহাড়ে যতগুলো আমরা ঝর্ণা দেখছি, এটা এমনি সেমনি আমরা মনে করছি কি মিষ্টি, কি মজা। আমি যখন দার্জিলিংয়ে গেছি, দার্জিলিংয়ে গিয়ে এই অনেক উঁচুতে দেখি কি স্বচ্ছ পানি, পানিতে হাত দিলাম বরফের মতো ঠান্ডা, এরপরে নিলাম, নিয়ে পানি পান করছি, আল্লাহু আকবার, এত মিষ্টি পানি আমি জীবনে কোনোদিন খাইনি। এত মিষ্টি পানি, কি স্বচ্ছ, কোনো ময়লা নেই, আবর্জনা নেই, কিছুই নাই। অথচ পাথরটার দিকে তাকিয়ে দেখা যাচ্ছে শ্যাওলা মেওলা হয়ে আছে, এটা ওইটা সেটা। সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওখান থেকে পানি ফেলছেন, এই পানিগুলো পরিষ্কার হচ্ছে, ফিল্টারিং হচ্ছে গাছের পাতাগুলো দিয়ে মাধ্যমে। পানিগুলো এসে জমছে, ওখান থেকে পানি উঠাচ্ছি, খিদে লেগেছিল, পানি খেলাম, পেট পুরো ভরে গেল। এত মিষ্টি পানি জীবনে কোনোদিন খাইনি, তো স্বচ্ছ ঠান্ডা পানি। এই পানিটাকে আমরা মনে করলাম ঝর্ণার ওইখানে গিয়ে বন্ধু বান্ধবকে এমনি ছবি তুলে, কে অমনি ছবি তোলে, এইটা করছে ওইটা করছে দেখছে, আমি দূরে সরে গেলাম যে না ছবি তুলছে না, তখনও জাইলি যুগ। এরপরে ছবি টবি কিছুই তুলিনি। আমি বলছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওরা বলতেছে দেখছস কি জিনিস, ঝর্ণা বেরিয়ে আছে, এটার সামনে ছবি তুলে ওর কাছে এই করবে, ওই করবে, সেই করবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এটা হচ্ছে পাহাড়। এই পাহাড় আল্লাহর ভয় কাঁদে। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, লারাইতাহু, তুমি তাকে দেখতে, খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, ও আল্লাহর ভয়ে ভেঙে চুরে টুকরো টুকরো হয়ে খানখান হয়ে অবনত হয়ে পড়ে থাকতো। পাথর পাহাড় আল্লাহর ভয় কাঁদে, সেই কান্নার পানিগুলো ঝর্ণা হয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু মানুষের অন্তর শক্ত কঠিন, দাওয়াত বারবার চলছে, ঢুকে না ভিতরে, কাজে লাগে না, পরিবর্তন হয় না, চেঞ্জ হয় না। ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাক ফায়াখরুজু মিনহুল মা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেক প্রকার পাথরের কথা বলছেন যে ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, আর তার মধ্যে হতে কিছু আছে পাথর যা চূর্ণ বিচূর্ণ হয়ে তার থেকে পানি বের হয়। ওয়াইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আর কিছু কিছু পাথর আছে যে পাথরগুলো নিজের অস্তিত্ব বিলীন করে ফেলে আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে। আল্লাহ বলছেন তোমরা যা করো, আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যে কর্মগুলো করছো আল্লাহ এই সম্পর্কে অজ্ঞ নন, আল্লাহ জানেন। কঠিন অন্তর, এক নম্বর খুব কঠিন অন্তর, শক্ত কঠিন অন্তর, যে অন্তর বিগলিত হয় না, যে অন্তর কারো কথা দিয়ে প্রভাবিত হয় না, যে অন্তরের পরিবর্তন আসে না। পাহাড়ের পরিবর্তন আসে, পাথরের পরিবর্তন আসে, পাথর নিজের অস্তিত্ব বিলীন করে দেয়, সব কিছু হয়ে যায়, পাথর থেকে কান্নার পানি বের হয়ে আসে, কিন্তু অন্তর থেকে অন্তরটা পরিবর্তন হয় না, বিলকুল অন্তরটা পরিবর্তন হয় না, অন্তর পরিবর্তন হয় না, শক্ত কঠিন অন্তর। দুই নম্বর অন্তর, সূরা কফ আয়াত নাম্বার 34, দুই নম্বর অন্তরের পরিচয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মান খাশিয়ার রহমান বিল গায়ব, মান খাশিয়ার রহমান বিল গায়ব, যে ব্যক্তি অদৃশ্যে থাকা রহমান আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি ভয় করে রহমানকে,
না দেখেই ভয় করে। ওয়াজা বিকলবিন মুনিব, এবং আল্লাহর কাছে আসে বিনীত একটা অন্তর নিয়ে। বিনীত অন্তর, বিনম্র অন্তর, ইবাদতকারী অন্তর, তাই না? বিনীত অন্তর, বিনম্র হওয়া, বিনীত অন্তর। ওয়াজা বিকলবিন মুনিব, বিনীত অন্তর নিয়ে যে ব্যক্তি আল্লাহর কাছে আসে তার জন্য আল্লাহর ওয়াদা হচ্ছে, আল্লাহ তাকে বলবেন উদখুলুহা বিসালাম, এই কল্যাণের মধ্যে তাদেরকে প্রবেশ করাও। মালাইকাদেরকে বলে কল্যাণের মধ্যে তাদেরকে প্রবেশ করাও। যালিকা ইয়াউমুল খুলুদ, তারা আজকে এখানে একেবারে প্রবেশ করবে, আর কোনদিন এখান থেকে বের হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপরে বলছেন লাহুম মা ইয়াশাউনা ফিহা, ওরা ওখানে যা চাইবে তার সব পাবে ওখানে, শুধু বিনীত অন্তর হওয়ার কারণে। অন্তরটা বিনীত, অন্তরটা আল্লাহর ইবাদতের মধ্যে থাকে, বিনম্র থাকে। আল্লাহ বলছেন ওখানে তো সব পাবা, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে এর চাইতে আরো অনেক বেশি আছে। যেটা চাইবা সেটা তো পাবা, যেটা না চাইবা সেটাও তোমাকে দেওয়া হবে। যেটা আশা করছো সেটা তো পাবা, যেটা তুমি আশা করনি এমন কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে দান করবেন, শুধু বিনীত অন্তর হওয়ার কারণে, অন্তরটুকু বিনীত হওয়ার কারণে। আল্লাহর দ্বীনের কাছে বিনীত, আল্লাহর হুকুম আহকামগুলোর কাছে বিনীত, একেবারে বিনীতভাবে, একদম বিনীত অবস্থায় রাখে, একেবারে বিনীত অবস্থায় রাখে। 2 নম্বর অন্তর। 3 নম্বর সূরা আল হাশর আয়াত নম্বর 14, আল্লাহ তাবারক ওয়া তাআলা কাফেরদের অন্তর সম্পর্কে বলছেন তাহসাবুহুম জামিআ, তোমরা মনে করছো ওরা ঐক্যবদ্ধ সবাই, তোমরা মনে করছো ওরা সবাই ঐক্যবদ্ধ কাফেররা। অকুলুবুহুম শাত্তা, আরে ওদের অন্তর তো বিচ্ছিন্ন। কাফেরদের অন্তর কত ভাবে বিচ্ছিন্ন দেখেন। ইহুদি ধর্ম কত ভাগে বিভক্ত, খ্রিস্ট ধর্ম কত ভাগে বিভক্ত, হিন্দু ধর্ম কত ভাগে বিভক্ত, অনেক ভাগে বিভক্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদেরকে বিচ্ছিন্ন করে রেখেছেন। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন মদিনাতে থাকা অবস্থায় একবার ইহুদিরা, মুনাফিকরা, অন্যরা সবাই ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করবে, এই ঘোষণা করলো। ঘোষণা করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা এটাকে নিয়ে চিন্তায় পড়ে গেলেন, বিচলিত হচ্ছেন, চিন্তায় পড়ছেন এই সম্মিলিত বাহিনীর কি করে মোকাবেলা করা যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ওরা আসলে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে না, তার কারণ ওদেরকে তোমরা মনে করছো ঐক্যবদ্ধ, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদের অন্তরগুলোকে বিচ্ছিন্ন করে দিয়েছেন। ওরা কি করবে, ওরা 4 দেওয়ালের ভিতরে থেকেই তোমাদের ব্যাপারে কথাবার্তা বলবে। ওই দুর্গের ভিতরে থেকেই ওরা কথাবার্তা বললো, দুর্গের ভিতরে থেকেই ওরা লড়াই করার চেষ্টা করলো, কিন্তু কোনো ফায়দা হচ্ছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তাদের অন্তরগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন, বিচ্ছিন্ন করে দিয়েছেন। আজকে মুসলিমদের অন্তরও বিচ্ছিন্ন, আজকে মুসলিমদের অন্তর বিচ্ছিন্ন। কিতাবুল্লাহর উপরে তারা ঐক্যবদ্ধ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহর উপরে তারা ঐক্যবদ্ধ নয়, নির্ধারিত পথ পদ্ধতির উপরে তারা ঐক্যবদ্ধ নয়, নির্ধারিত দাওয়াতের উপরে তারা ঐক্যবদ্ধ নয়, আল্লাহ তাওহীদের উপরেও তারা ঐক্যবদ্ধ নয়। এরা কি করে আল্লাহর পথে জিহাদ করবে? এটা সম্ভব না, এটা সম্ভব না। বিচ্ছিন্ন অন্তর নিয়ে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচ্ছিন্ন অন্তর নিয়ে কয়েকজন মানুষকে নিয়ে জিহাদের ময়দানে গিয়েছিলেন। একদিকে তিনি এবং তার বিশুদ্ধ অনুসারী সাহাবীরা, আর বিচ্ছিন্ন অন্তর হচ্ছে মুনাফিকরা। জিহাদের ময়দানে যাচ্ছেন, কাছাকাছি গিয়েছেন, মুনাফিকরা ওইখান থেকে ফিরে চলে আসছে। যারে নিজেদের জীবনটাকে কি মাটির মধ্যে এবার বিলীন করে দিব নাকি, সব ফিরে চলে আসতেছে। বিচ্ছিন্ন অন্তর নিয়ে জিহাদ হয় না, জিহাদ হতে হয় ঐক্যবদ্ধ একটা অন্তর নিয়ে, সকলের অন্তর এক জায়গায় এসে দাঁড়াতে হয়, এরপরে জিহাদ হয়। এরপরে সেই জিহাদে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফলাফল দান করেন। বিচ্ছিন্ন অন্তর দিয়ে আল্লাহর পথে লড়াই চলে না। কি সুন্দর ফতোয়া, আপনি পীরবাদের লোক, আপনি তবলিগের লোক, আপনি দেওবন্দি লোক, আপনি আহলে হাদিস, আপনি এই সেই, কোনো সমস্যা নেই, সব ফরজ এখন বাতিল, এখন জিহাদ 1 নম্বর ফরজ। এই দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। জিহাদ হয় না, কেন হয় না? এত দাওয়াত চলছে জিহাদের, 10 বছর 15 বছর যাবত জিহাদের দাওয়াত চলছে, বরং আল্লাহ তাওহীদের দাওয়াত বন্ধ হয়ে যাচ্ছে জিহাদের এই দাওয়াতের কারণে। এরপরেও জিহাদ হচ্ছে না কেন? এই যে আয়াত তার প্রমাণ। বিচ্ছিন্ন অন্তর দিয়ে আল্লাহর পথে জিহাদ হয় না, একেবারেই হয় না। আমার শিক্ষা দেওবন্দের, ওর শিক্ষা অক্সফোর্ডের, ওনার শিক্ষা হচ্ছে সাউথ ইস্টের, ওর শিক্ষা হচ্ছে ঢাকা ভার্সিটির, এই ইংলিশ নিয়ে পড়ে, ও অঙ্ক নিয়ে পড়ে, ও ব্যারিস্টারি নিয়ে পড়ে, ও পুলিশ প্রশাসনে আছে, ও এই জায়গায় আছে, সেই জায়গায় আছে। সবগুলো বিচ্ছিন্ন আকীদার মানুষকে আল্লাহর পথে জিহাদের দাওয়াত দিয়ে জিহাদের কথা বলছে। সবার রক্ত খালি ওই সময় যখন শুনে গরম হয়, ঘর থেকে যখন বের হয় তখন আস্তে ঠান্ডা, আস্তে ঠান্ডা। চলবে না, চলবে না। তাহসাবুহুম জামিআ, নবী তুমি মনে করছো
যে ওরা ঐক্যবদ্ধ, কুলুবুহুম শাত্তা, ওদের অন্তর তো বিচ্ছিন্ন, ওদের অত্যন্ত বিচ্ছিন্ন, ওরা তোমার বিরুদ্ধে লড়াই করতে আসতে পারবে না, বিলকুল পারবে না। আল্লাহ বলছেন যাদের অন্তর বিচ্ছিন্ন এরা কেমন, যালিকা বিআন্নাহুম কওমুল লা ইয়াকিলুন, এরা হচ্ছে এমন জাতি যারা বোঝে না, ঘিলু নাই, বোঝে না, বোঝে না কখন কোন প্রেক্ষাপটে কি করতে হবে। দায়ীদের ব্যাপারে একটা বৈশিষ্ট্যের কথা বলছিলাম না, দায়ী প্রেক্ষাপট বুঝে দাওয়াত উপস্থাপন করবে। ও বোঝেই না বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট কি, বাংলাদেশের প্রেক্ষাপট কি আফগানিস্তান, বাংলাদেশের প্রেক্ষাপট কি ইরাক, বাংলাদেশের প্রেক্ষাপট কি সিরিয়া, বাংলাদেশের প্রেক্ষাপট কি আরাকান, কোনোটার প্রেক্ষাপটের সাথে বাংলাদেশ মিলছে না। তো ওই দেশের ওই বিষয়বস্তু এখানে আমদানি করে লাভটা কি? আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান। বাংলা আফগান হবে কেন? বাংলা তো বাংলাই আছে। আর 2-4 দিন এই স্লোগান দিয়ে দেখো, মুক্তিযোদ্ধাগুলো এসে গলা টিপে তোমার আফগান আফগান বন্ধ করে দিবে, আফগানিস্তান চিন্তা ভাবনা তোমার শেষ করে দিবে, বন্ধ তো করেও দিয়েছে। আর এক জায়গার প্রেক্ষাপট এনে এখানে দাঁড় করানো সম্ভব নয়, বিলকুল সম্ভব নয়, একবারও সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয়। সৌদি আরবের প্রেক্ষাপট যদি আমরা এখানে দাঁড় করানোর চেষ্টা করি, কি হবে অবস্থা বলেন দেখি? ইসলামী শরিয়ার আইন বাস্তবায়ন করবো কেন? সৌদি আরবে চলছে তাই আমরাও এখানে আজকে হাত কাটবো, কালকে পা কাটবো, ওর দিন মাথা কাটবো, তারপরের দিন কি? তারপরের দিন কি? গতকালকে আমার কাছে ফতোয়া জানতে এসেছে, তাজ্জব, গতকালকে ফতোয়া এসেছে আমার কাছে যে চুরি করলে আল্লাহ বলছেন হাত কেটে দিতে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। এখন বাবা মুওয়াহিদ ব্যক্তি, মুমিন ব্যক্তি, বাবার পকেট থেকে তার ছেলে চুরি করেছে, এখন তার ছেলেকে কি করবে? রাষ্ট্রে তো হাত কাটার বিধান নাই, বাবার কাছে আল্লাহর দিন পৌঁছেছে, বাবা কোরআন পড়েছে। এখন বাবা আমার কাছে ফতোয়া জানতে এসেছে, বাপ কি তার ছেলের হাত কেটে দিবে নাকি? ইমানের তো পরিচয়, কোরআন পড়েছে, আমল করা শুরু করে দেই, বাপের পকেট থেকে ছেলে চুরি করেছে, এখন উনি আমার নির্দেশের অপেক্ষায় আছে, হাত কাটবে কি কাটবে না? আচ্ছা আপনি ফতোয়া দেন, আমি আমল করব, যা বলবেন তাই করব, ফতোয়া খালি দেন। গতকালকে মাদ্রাসায় এসছে লোক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এদেশে সেই অবস্থা এখনো সূচনা হয় নাই, এখনো সেই অবস্থার সূচনা হয়নি। ওই আইন, শরিয়া আইন বাস্তবায়ন করার জন্য খিলাফত লাগবে, খিলাফত ছাড়া সে আইনের বাস্তবায়ন করা সম্ভব না। তুমি আমি ব্যক্তিগতভাবে এই আইন বাস্তবায়ন করার অধিকার আল্লাহ তোমাকে আমাকে দেয়নি, কোরআনে আছে। ইসলামের বেশ কিছু আইন আছে যে আইনগুলো বাস্তবায়নের জন্য প্রেক্ষাপট দরকার হবে, যে আমলগুলো করার জন্য প্রেক্ষাপট দরকার হবে। এটা সেই প্রেক্ষাপটের বিষয়বস্তু, এটা সেই প্রেক্ষাপটের বিষয়বস্তু। আল্লাহু আকবার। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিচ্ছিন্ন অন্তরের কথা বলছেন। কয়টা গেল? 3টা। 4 নাম্বার কাফের অন্তর, অস্বীকারী অন্তর, মুনকির অন্তর, অস্বীকারী অন্তর, খালি অস্বীকার করে আল্লাহ নাই, রসুল এটা চলবো না, আমাদের এই রসুল দরকার নাই, দাওয়াত আর এরকম দাওয়াত কত চলছে, ধুর, কোরআন এখন পড়ার দরকার নাই, খালি অস্বীকার করে, খালি অস্বীকার করে, অস্বীকারী অন্তর, কাফের অন্তর। সূরা আন-নাহল আয়াত নাম্বার 22 আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, এরা আখিরাতের প্রতি ঈমান আনে না, কুলুবুহুম মুনকিরা, এদের অন্তরগুলো হচ্ছে অস্বীকারী, আখিরাতে বিশ্বাস করে না, আল্লাহয় বিশ্বাস করে না, তাকদীরে বিশ্বাস করে না, কোরআনে বিশ্বাস করে না, প্রকৃতিবাদী, এইটা ওইটা সেইটা, অহম মুস্তাকবিরুন, এরা হচ্ছে অস্বীকারী, আর এরা হচ্ছে অহংকারী, এরা অহংকারী অন্তর এদের, এরা অস্বীকার করে, এরা গ্রহণ করতে চায় না, এরা গ্রহণ করতে চায় না। কয়টা গেল? 4টা। 5 নাম্বার বিশুদ্ধ অন্তর, সূরা আশ-শুআরা আয়াত নাম্বার 88 89, বিশুদ্ধ অন্তর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন কোনো মাল, কোনো ধন সম্পত্তি এবং সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তবে যে ব্যক্তি পরিশুদ্ধ বিশুদ্ধ অন্তর নিয়ে আসবে তার জন্য সেদিন কল্যাণ রয়েছে।
তার জন্যই শুধুমাত্র কল্যাণ রয়েছে। যে ব্যক্তি বিশুদ্ধ অন্তর নিয়ে আসবে, সালিম অন্তর নিয়ে যে ব্যক্তি আসবে, তার জন্য কল্যাণ রয়েছে। সে সেদিন কল্যাণ পাবে। মাল দিয়ে, সন্তান দিয়ে সেদিন কোনো কল্যাণ পাওয়া যাবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালবান সালিম চাইতেন। আমরাও আল্লাহর কাছে কালবুন সালিম চাচ্ছি। আল্লাহ আপনি আমাদেরকে সালিম অন্তর দান করেন। আল্লাহ আপনি আমাদেরকে সালিম অন্তর দান করেন। আল্লাহ আপনি আমাদেরকে সালিম অন্তর দান করেন। 6 নম্বর, অসুস্থ অন্তর। সূরা বাকারা যে আয়াতের কথা আমরা বললাম, কয় নম্বর? 14 নম্বর নাকি? হ্যাঁ বেটা, 14 নম্বর আয়াত না কত? ফি কুলুবিহিম মারাদ, 10 নম্বর আয়াত। 10 নম্বর আয়াত। অসুস্থ অন্তর, অসুস্থ অন্তর, মুনাফিকের অন্তর, অসুস্থ অন্তর, যার মধ্যে নিফাকি রয়েছে, নিফাকি রয়েছে, অসুস্থ অন্তর। আল্লাহ আপনি আমাদের অন্তরগুলোকে নিফাক থেকে পরিবর্তন করে দেন। আল্লাহ আপনি আমাদের অন্তরগুলোকে রিয়া মুক্ত করে দেন। আল্লাহ আপনি আমাদের অন্তরগুলো থেকে মিথ্যা অপসারণ করে দেন। আমিন। 7 নম্বর, তালাবদ্ধ অন্তর। তালা মেরে রাখা হয়েছে, লক। তালাবদ্ধ অন্তর, সূরা মুহাম্মদ আয়াত নম্বর 25। তালাবদ্ধ অন্তর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআনকে নিয়ে গবেষণা করে না? কোরআনকে নিয়ে তারা চিন্তা করে না? আমা আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরে তালা মারা রয়েছে? ওরা কি নিজেরা নিজেদের অন্তর লক করে রেখেছে, তালা মেরে রেখেছে? কোরআনকে নিয়ে ওরা গবেষণা করে না, চিন্তা করে না। কাদিয়ানীদের বই নিয়ে আর গবেষণা করার দরকার নেই। কী নিয়ে গবেষণা করবা? কি পড়বা? কি শিখবা? কি করবা? কোত্থেকে শিক্ষা নিবা? কোত্থেকে শিক্ষা নিবা? কোরআন থেকে। কোত্থেকে শিক্ষা নিবা? কোরআন থেকে। গবেষণা করবা কি দিয়ে? পাঠ্যপুস্তক কি? কাদিয়ানীদের বই নিয়ে আর গবেষণা করার দরকার নেই। মিথ্যার উপরে ভরা, অপব্যাখ্যার উপরে ভরা, খ্রিস্ট ধর্মের দিকে ডেকে ডেকে নিয়ে চলে যাচ্ছে ওদেরকে। ওই গবেষণা দিয়ে তোমার লাভটা কি? তুমি যদি নিজের ধর্ম চেঞ্জ করতে চাও, সে বিষয় ভিন্ন। তুমি যদি চাও নিজেকে নিজে খ্রিস্ট ধর্মের মধ্যে প্রবেশ করাবে, তোমাকে কেউ আটকে রাখতে পারবে না। মাল পাবা, সম্পদ পাবা, অনেক কিছু পাবা, চাকরি পাবা। যদি নিজেকে নিজে চেঞ্জ করে খ্রিস্ট ধর্মের দিকে নিয়ে যেতে চাও, কেউ তোমাকে রুখতে পারবে না, বরং তোমাকে শেল্টার দিবে আরও মানুষ। আর যদি চাও তোমার অন্তর ইমানের দিকে থাকুক, ইসলামের দিকে থাকুক, কোরআনের সাথে সম্পর্ক জুড়ো, কোরআন পড়ো, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করো, কোরআনকে তোমার পাঠ্যপুস্তক হিসেবে নাও। প্রতিদিন অন্ততপক্ষে 2 ঘন্টা কোরআন আর হাদিস অধ্যয়ন করো। এতে করে তোমার অন্তর ভালো হবে। আর না হলে তোমার অন্তর তালা মরে যাবে, তালা আমার অবস্থায় থাকবে। এই তালা খুলতে পারবা না, এই তালা খুলতে পারবা না। তালাবদ্ধ অন্তর খোলার একমাত্র উপায় হচ্ছে কোরআনুল কারীমের অধ্যয়ন। তিলাওয়াত না, অধ্যয়ন। তিলাওয়াত নয়, অধ্যয়ন। তিলাওয়াত আর অধ্যয়ন দুইটার মধ্যে কি আছে? পার্থক্য আছে। তিলাওয়াত এমনি তিলাওয়াত করছে, এই যে তারাবিতে তিলাওয়াত চলছে, মাশাআল্লাহ। মুস্তাকিমউদ্দিন তারাবির তিলাওয়াত আমার দেখাইলো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম দাল্লিন, আমিন। মনে হয় 6-7 সেকেন্ড লাগছে না? না, তারও কম। তারাবিতে কোরআন তেলাওয়াত করছে, সূরা ফাতিহা পড়ছে, মনে হয় 3-4 সেকেন্ডের ভিতরে শেষ করে দিয়েছে। খালি আলহামদুলিল্লাহ গায়রিল মাগদুবি দাল্লিন, ব্যাস শেষ। এটা হচ্ছে তেলাওয়াত। এই তেলাওয়াত দিয়ে পরিবর্তন হবে না। আর একটা তেলাওয়াত হচ্ছে একটু ধীরে ধীরে করছে, ওটাও পরিবর্তন হবে না। হেফজখানার ছাত্র তেলাওয়াত করছে, ওটা দিয়েও অন্তর পরিবর্তন হবে না, পরিশুদ্ধ হবে না। অধ্যয়ন করতে হবে, কোরআন তেলাওয়াতও করতে হবে, সাথে সাথে কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন সেটা জানতে হবে, সেটা জানতে হবে, সেটা জানতে হবে। আমাদের এক ভাইয়ের বাবা, আমরা নাম নিলাম না, এক ভাইয়ের বাবা আমাদের এখানে দার্সে আসে, কি গালিগালাজ করে আমাদেরকে, কি গালিগালাজ করে আমাদেরকে। আজে বাজে যত মন্তব্য আছে, বাপ মা তুলে গালিগালাজ, জন্ম নিয়ে গালিগালাজ, এইটা ওইটা সেটা, কি গালিগালাজ করে। এই ছেলেটার মনে খুব কষ্ট লাগে, খুব কষ্ট পায়। ভাইয়া আপনাদেরকে গালিগালাজ করে, এর চাইতে বড় কষ্ট দুনিয়াতে আমার আর কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। আমি কিছুই বলতে পারি না। এসে কাঁদে ছেলেটা, এসে কাঁদে যে আপনাদেরকে গালিগালাজ করে বাবা, এই কারণে আমি কিছু বলতে পারি না। আমাকে জিজ্ঞেস করছে কিছু করব, যে না কিচ্ছু বলতে পারবো না। তাকে ধমক দিব না, তাও দিতে পারবো না। তো কি করব ভাইয়া? যে তার হাতে কোরআন উঠিয়ে দাও। হ্যাঁ, দিনের কারণে তার ছেলেকে আমরা গোমরা বানিয়ে দিয়েছি। উনি চরমোনাইয়ের মুরিদ, ছেলেটাকে চরমোনাইতে পাঠাবে, ছেলে চরমোনাইতে যায় না। উনি লালবাগ মাদ্রাসায় পড়াশোনা করে, লালবাগ মাদ্রাসার উনি কমিটির লোক। এখন ছেলে আমাদের এখানে, ওদিকে মুফতি সাহেবের ফতোয়া আছে, ছেলেটাকে আমরা
ধ্বংস করে দিচ্ছি, গোমরা করে দিচ্ছি, এটা ওইটা সেটা। শেষ পর্যন্ত জিজ্ঞেস করেছে, ভাইয়া কী করব? যে কোরআন উঠিয়ে দাও তার হাতে। ছেলে আমাদের এই যে এই কোরআন নিয়ে গিয়েছে, নিয়ে যাওয়ার পরে বলছে ওটা তোদের কোরআন, ওটা তোদের মতো করে তোরা লিখছিস, আমি ওই কোরআন পড়বো না। কি করব? যা আমি বললাম যে ইসলামিক ফাউন্ডেশন থেকে কোরআনে দাও। ইসলামিক ফাউন্ডেশন দিয়ে কোরআন এনে দিয়েছে। এখন কোরআন নিয়ে উনি প্রতিদিন বসে 3-4টা আয়াত পড়ে কাঁদতে কাঁদতে তার বুক ভেসে যায়, অবস্থা খারাপ হয়ে যায়, প্রচণ্ড রকম কাঁদে আর বলে যে এই কোরআন থেকে এতদিন দূরে ছিলাম, আমার পীর আমাকে কোরআন থেকে দূরে সরিয়ে রেখেছিল, চরমোনাই ছেড়ে দিয়েছে, লালবাগ ছেড়ে দিয়েছে, এখন বলছে যে আমার কোনো কিছু দরকার নাই, কোরআনটুকু নিয়ে আমি চলি, তুই আমার সাথে কোনো কথা বলিস না, আমাকে আমার পথ দেখতে দে। প্রতিদিন কোরআন পড়ে আর কাঁদে, কোরআন পড়ে আর কাঁদে যে আল্লাহ আমার জন্য কোরআন নাজিল করেছেন। তালাবদ্ধ অন্তর খুলে গিয়েছে শুধু কোরআন দিয়ে, কোরআন দিয়ে তালাবদ্ধ অন্তর খুলে দিয়েছে। আল্লাহু আকবার। বুলেট কেনার পয়সা দিয়ে কোনো ফায়দা হবে না, কোরআন কিনে জাতির কাছে প্রচার করেন, কোরআন কিনে জাতির কাছে প্রচার করেন, কোরআন প্রচার করেন, কোরআন প্রচার করেন, কোরআন প্রচার করেন, একটা জাতির পরিবর্তন হোক। তালাবদ্ধ অন্তর খোলার একমাত্র বিষয়বস্তু হচ্ছে কোরআন কারীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, এই মানুষেরা, কাদ জাতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে নসিহত চলে এসেছে, ওয়াজ চলে এসেছে, ওয়াসিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের এই বুকের ভিতরে যা আছে এইটার চিকিৎসার জন্য আল্লাহর পক্ষ থেকে মেডিসিন চলে এসেছে। এই বুকের ভিতরে যা আছে, এই বুকের ভিতরে যা আছে এর মেডিসিন হিসাবে, এর চিকিৎসা হিসাবে আল্লাহর পক্ষ থেকে মেডিসিন চলে এসেছে, সেটা হচ্ছে কোরআনুল কারীম। চিকিৎসা করো, অন্তরের চিকিৎসা করো, অন্তরের চিকিৎসা করো, কোরআন দিয়ে চিকিৎসা করো। আমরা 3য় দিন ওয়াদা নিয়েছিলাম প্রতিদিন 1 ঘন্টা করে কোরআন পড়বো। কে কে পড়েছে? একজন, নজরুল ভাই 2 জন, ফরিসাল হয়েছে, হয়েছে আপনার হয়েছে, আপনার হয় নাই? আব্দুল্লাহ সময় হয় নাই, আহা শুধু সময় হয় না, তার দিনের কাছে বাড়াতে হবে। আমি বলছি কমপক্ষে 1 ঘন্টায় চাইতে বাড়াতে হবে। নাসির ভাই হয় নাই, দৌড়াদৌড়ি চলছে। ওবায়দ ভাই হয় নাই, গত বছর ওয়াদা করছিলেন, এই বছরও। ফারমান হয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আল্লাহ যে ভাইরা পারছে না নিজের অন্তর খুলতে, আল্লাহ তুমি খুলে দাও, আল্লাহ তাদের অন্তরের দরজাগুলো খুলে দাও, আল্লাহ আমাদের অন্তরের দরজাগুলো তুমি খুলে দাও, তালাগুলো খুলে দাও। আল্লাহ কোরআন থেকে শেফা নেওয়ার তৌফিক দান করো। বিশ্বাস করেন কোরআন শেফা, একটা জাতির পরিবর্তন ঘটাবে কোরআন। অন্য কিছু দিয়ে একটা জাতির পরিবর্তন হবে না, একটা জাতির পরিবর্তন হবে কোরআন দিয়ে। কোরআন এসেছে জাতির পরিবর্তন ঘটাবার জন্য, আমূল পরিবর্তন ঘটিয়ে দিবে কোরআন। কোরআনের অধ্যয়ন চালাতে হবে, কোরআনের অধ্যয়ন, কোরআনের তালিম, কোরআনের দার্স, কোরআনের বিষয়বস্তু, কোরআনের বিষয়বস্তু। খালি সহি আকিদা নিয়ে ঘুরি, স্কলার করে ঘুরি, কোরআন থেকে কিছুই নিতে পারছি না, কিছুই নিতে পারছি না। লা ইলাহা ইল্লাল্লাহ, চলবে না। তালাবদ্ধ অন্তর কয় নম্বর গেল? 7 নম্বর। 8 নম্বর বুদ্ধিমান অন্তর। সূরা আল হজ আয়াত নম্বর 46, বুদ্ধিমান অন্তর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আফালাম ইয়াসিরু ফিল আরদ ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, আফালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি জমিনে ভ্রমণ করে না? ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, তাদেরকে তো অন্তর দেওয়া হয়েছে যে অন্তর দিয়ে তারা বুদ্ধির সাথে কাজ করে, বুদ্ধিমান অন্তর। সেই অন্তরই সত্যিকার অর্থে বুদ্ধিমান, যে অন্তর আল্লাহর আয়াতগুলোকে দেখে দেখে আল্লাহর প্রতি ঈমান নিয়ে চলে আসে, সেই অন্তরটাই সত্যিকার অর্থে বুদ্ধিমান। আল্লাহর দ্বীনের দিকে ফিরে চলে আসে, সেই অন্তরটাই সত্যিকার অর্থে বুদ্ধিমান। 9 নম্বর আল্লাহর জিকিরকারী অন্তর। আল্লাহর জিকিরকারী অন্তর, সূরা আজ-জুমার আয়াত নম্বর 23, আল্লাহর জিকিরকারী অন্তর। আল্লাহ বলছেন, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, অকুলুবহুম ইলা যিকরিল্লাহ, তাদের অন্তরটা আল্লাহর জিকিরের মধ্যেই থাকে, আল্লাহর জিকিরের মধ্যেই ওলটপালট হতে থাকে, চলতে থাকে, আল্লাহর জিকিরের মধ্যেই থাকে তাদের অন্তরটা, আল্লাহর জিকিরের মধ্যে থাকে। ভাইয়া ক্লাস 4টা থেকে, মেডিকেলের ক্লাস হইতে পারে 9টা থেকে, তুমি 1 ঘন্টা পরে যেতে পারো না, আমার ক্লাসে তুমি দেরি করে আসবা, এটা কেমন অন্যায়, এটা আমার সাথে একেবারে অন্যায়। মেডিকেলের ক্লাসে যথাসময়ে যাও, একটু আগেই যাও, স্যারের বকা খেতে হয়। আমার ক্লাসে তুমি 1.5 ঘন্টা, 1.25 ঘন্টা দেরি করে আসবা, এটা হয় না, উচিত না। ইলা যিকরিল্লাহ,
যে অন্তর আল্লাহর জিকিরের দিকে ধাবিত থাকে, দ্রুত পরিবর্তন হয়ে আল্লাহর জিকির, এই চিন্তা করতেছে বাড়ি নিয়ে, সাথে সাথে আবার ইস্তেগফার করে সুবহানাল্লাহ বলে উঠলো। এই চিন্তা করতেছে অমুকের সাথে হিংসা বিদ্বেষ নিয়ে, সাথে সাথে চেঞ্জ করে তওবা করে বলছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সাথে সাথে বলছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সাথে সাথে বলছে আস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, সাথে সাথে সে তওবা করছে, ইস্তেগফার করছে, বিভিন্ন দিকে চলে যাচ্ছে। মানুষের অন্তরে শয়তান এসে ওয়াসওয়াসা প্রদান করে, এই করে ওই করে সেই করে, আর ও ওখান থেকে চেঞ্জ করে করে আল্লাহ জিকিরের দিকে নিয়ে চলে আসে। একটু বরবর বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালনা আলাল্লাহ, এইটা ওইটা সেটা সে বলতেই থাকে, আল্লাহু আকবার বলতেই থাকে। আল্লাহর জিকিরের দিকে দ্রুত পরিবর্তনশীল অন্তর। 9 নম্বর, 10 অনেকগুলো হয়েছে, আমি নাম্বার দিই নাই আসলে। 10 নম্বর, প্রশান্ত অন্তর, মুতমাইন অন্তর। সূরা নাহাল আয়াত নম্বর 116। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমানের পরে কুফরি করে, ইল্লা মান উকরিহা, তবে যাকে প্রচণ্ড চাপ দিয়ে কুফরির দিকে নিয়ে যাওয়া হয়, অকলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কিন্তু তার অন্তরটা ঈমানের মধ্যে লেপ্টে ছিল, প্রশান্ত ছিল তার অন্তরটা ঈমানের মধ্যে। কার ব্যাপারে এই আয়াত অবতীর্ণ হয়েছে? ওসই আকীদার লোকেরা। কার ব্যাপারে? একজন লোক আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জুলুম অত্যাচার সব স্বীকার করছে, এরপরে ওকে কাফেররা জোর করে ধরে নিয়ে গিয়ে আগে ওর মাকে হত্যা করেছে, তারপরে ওর বাবাকে হত্যা করেছে, তারপরে ওকে জোর করে নিয়ে গিয়েছে, নিয়ে যেয়ে বলছে তুই ঈমান ছাড়, তুই মুহাম্মদকে ছাড়, তুই আল্লাহর প্রতি ঈমানকে অস্বীকার কর, বল তুই মূর্তির পূজা করবি আজকে থেকে। ওকে হত্যা করার জন্য প্রচণ্ড রকম সব চাপ সৃষ্টি করেছে। ও তখন বলছে যে আমি আল্লাহকে অস্বীকার করছি, আমি আর আল্লাহর দ্বীন মানবো না। এই বলার পরে ওকে ছেড়ে দিয়েছে। বেচারা কাঁদতে কাঁদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শেষ হয়ে গেছি, আমি তো কাফের হয়ে গেছি, আমি ইসলাম থেকে দূরে সরে গেছি, আমার সব শেষ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর দিন নাই। কাঁদছেন, অস্থির হয়ে গিয়েছেন, কাঁদছেন। শুধুমাত্র মুখে একবার এই কথা বলেছে, কাঁদছেন, এই কথা বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, এত চাপের মধ্যে তখন তোমার অন্তরের অবস্থা কি ছিল? বলছে আমার অন্তরটা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দিকেই ধাবিত ছিল, আমি মুখ দিয়ে বলেছি কুফরি কথা, কিন্তু আমার অন্তরটা ঈমানের দিকে ধাবিত ছিল, আল্লাহর দিকে ধাবিত ছিল, আপনার দিকে ধাবিত ছিল আমার অন্তর। এই বলছেন আর কাঁদছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাথে সাথে তার কথার স্বীকৃতি দিয়ে, তার কথার প্রমাণে সত্যায়ন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নাহলের এই আয়াত 106 নম্বর আয়াত অবতীর্ণ করে বলছেন, ওরা ওকে জোর করে কুফরির মধ্যে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু ওর অন্তরটা, আল্লাহ সাক্ষী দিচ্ছেন, ওর অন্তর ঈমানের সাথে ছিল। বুঝতে পারছেন ঈমানের অবস্থায় অন্তরের অবস্থানটা কি? কে সেই সাহাবী? নাম কি তার? আম্মার রাদিয়াল্লাহু আনহু। আম্মার রাদিয়াল্লাহু আনহু, যুবক একটা ছেলে, নিজের সামনে মায়ের হত্যা দেখলো। কি নির্মম হত্যা, কি নির্মম হত্যা! মায়ের হত্যা দেখলো নিজের সামনে, চোখের সামনে দেখলো, কি নির্মম হত্যা! ইসলামের প্রথম শহীদ, সুবহানাল্লাহ, কি নির্মম নির্যাতন করে তাকে হত্যা করা হচ্ছে, মানুষের সামনে, ছেলের সামনে তাকে হত্যা করা হচ্ছে, বাবাকে উঠিয়ে নিয়ে যে হত্যা করা হচ্ছে। নিজের জীবন খুব কষ্টের মধ্যে কাটতেছে, তো ঈমান ছেড়ে দিতে পারছে না। ওরা জোর করে ওর ঈমান কেড়ে নিতে চাচ্ছে, এসে কাঁদছেন আর বলছেন আমার ঈমান আল্লাহর সাথেই ছিল, কিন্তু আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আমার কি হবে এখন? এ হচ্ছে একজন মুমিনের পরিচয়। জীবনে মাত্র একবার একটা কথা বলেছে, আর আমরা জীবনে কত কথা বলে যাচ্ছি কুফরি কথা, কত কাজ করে যাচ্ছি কুফরি কাজ। একবারও অন্তরটা কাঁদে না, একবারও অন্তরটা কাটে না। ছাত্ররা সব কুফরির উপরে লেখাপড়া করছে। ঢাকা ভার্সিটিতে কুফরির উপরে লেখা, জগন্নাথে কুফরির উপরে লেখা, ওইখানে কুফরির উপরে লেখা, সেইখানে কুফরির উপরে লেখাপড়া। কোন লেখাপড়া এনেছে? এক এক দেশ থেকে এক একটা আমদানি করে নিয়ে এসেছে। কুদরতি ক্ষুধা শিক্ষা কমিশন, এইটা শিক্ষা কমিশন, ব্রিটিশ কাউন্সিল শিক্ষা কমিশন, এইটা ওইটা সেইটা। মুসলিম সন্তানরা সেগুলো পড়ছে, কোনোদিনও মুখ দিয়ে আফসোসের কথা বের হয় না যে ভাইয়া এটা ওইটা সেইটা। আল্লাহু আকবার। পড়ো, কিন্তু আল্লাহর কাছে কি জবাব দিবা? জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকো। প্রতিদিন ভার্সিটির ক্লাস করো, দিনই ক্লাস, সপ্তাহে একদিন, তাও উপস্থিত হতে পারো না। প্রত্যেক দিন তোমার ক্লাসে সাবজেক্ট পড়ো, কোরআন এক ঘন্টা পড়তে পারো না। কি জবাব আল্লাহর কাছে দিবা? দাও, আমার কাছে কোনো সমস্যা নেই, জবাব আল্লাহর কাছে দিও।
এই জীবন আল্লাহ দিয়েছেন, এই জন্য দেননি। তুমি কি মনে করছো তোমার এই ছ্যাবলানি ভ্যাবলানি আর তোমার এই ভাদাইম্মার মতো জীবনের জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন? যে ভাদাইম্মার মতো তুমি চলবা ফিরবা, এই জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। ছ্যাবলার মতো তুমি চলবা, অসুস্থ মুসলিমের মতো চলাফেরা করবা, এই জন্য তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন। এটাই মনে করছো তুমি? যা ইচ্ছা তাই পড়বা, যা ইচ্ছা তাই শিখবা, যা ইচ্ছা তাই ইন্টারভিউ দিবা, যেটা ইচ্ছা সেটাই করবা, এই জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। এটাই তোমার ধারণা। তোমার এই ধারণা ভুল, তোমার এই ধারণা ভুল, এই ধারণা ভুল। আমরা বলেই যাব তোমরা পরিবর্তন হোক চাই না হোক, তোমার অন্তর হয় তালাবদ্ধ থাকবে, না হয় তোমার অন্তর শক্ত মজবুত হয়ে যাবে, না হয় তোমার অন্তর অস্বীকারী হয়ে যাবে। বলতেই থাকবো, বিষয়বস্তু ভিন্ন। 11 নম্বর, মোহরাঙ্কিত অন্তর। আয়াত নম্বরটা পরে বলে দিব না, নোট রেখো, মাগরিবের পরে জিজ্ঞেস করে নিও, বলে দিব না। মোহরাঙ্কিত অন্তর, যে অন্তরটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শিলগালা করে দিয়েছেন, এইটা আর কেউ খুলতে পারবে না, একেবারে শিলগালা করে দিয়েছেন। প্রশাসন কিছু কিছু জায়গায় শিলগালা করে দেয় না, পরে তাদের অনুমতির বাইরে আর কেউ খুলতে পারে না, খোলার কোনো অধিকার রাখে না। মোহরাঙ্কিত অন্তর রয়েছে যেগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শিলগালা করে দেন। আল্লাহ বলছেন কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলুবিল্লাযীনা লা ইয়ালামুন, কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলুবিল্লাযীনা লা ইয়ালামুন। এমনিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সমস্ত কলবগুলোকে মোহরাঙ্কিত করে দেন, লা ইয়ালামুন, ওরা জানেও না যে ওদের অন্তর তালাবদ্ধ হয়ে গেছে, মোহরাঙ্কিত হয়ে গেছে, শিলগালা হয়ে গিয়েছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম, শিলগালা অন্তর, মোহরাঙ্কিত অন্তর, মোহরাঙ্কিত অন্তর। 12 নম্বর, জং ধরা অন্তর, জং ধরা, মরিচিকাময় অন্তর, জং ধরা অন্তর, জং লেগে যাওয়া অন্তর, মরিচিকা লেগে যাওয়া অন্তর, মরিচিকা লেগে গিয়েছে, জং লেগে গিয়েছে, এই ধরনের অন্তর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সূরা আল মুতাফফিফিন আয়াত নম্বর 14, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কখনো নয়, বাল রানা আলা কুলুবিহিম, বরং তাদের অন্তরে জং পড়ে গিয়েছে, মা কানু ইয়াকসিবুন, ওরা প্রতিদিন যে আমলগুলো করে এই আমলের কারণে ওদের অন্তর জং লেগে গিয়েছে, জং লেগে গিয়েছে। মনে করেন মাঠে ক্রিকেট খেলে, ওই খেলার কারণে ওর অন্তরে জং লেগে গেছে, ও আর ফিরে আসতে পারছে না, ও আর ফিরে আসতে পারছে না, আর ওখান থেকে বেরোয় আসতে পারছে না। ও কলেজে পড়ছে, ওখানে বসার কারণে ওর জং লেগে গিয়েছে, ওই জং আর উঠাতে পারছে না, বিলকুল আর উঠাতে পারছে না। মরিচিকা লেগে গিয়েছে, ও প্রতিদিন যে কাজগুলো করে এই কাজের কারণে ওর অন্তরে জং লেগে যায়, অন্তরে একেবারে জং পড়ে যায়। এই জংগুলো উঠাতে হয় কি দিয়ে? লোহার জং উঠায় কি দিয়ে? শিরিষ কাগজ দিয়ে, তারপরে কেরাসিন তেল দিয়ে, তারপরে কি বললেন? তেল দিয়ে, রেত দিয়ে অন্তরগুলোকে ঘষতে হবে, অন্তরগুলোকে ঘষতে হবে, এছাড়া কোনো উপায় নেই, এছাড়া কোনো উপায় নেই। 14 নম্বর, 13 নম্বর, জি 13 নম্বর, বাঁকা অন্তর, বাঁকা অন্তর, বাঁকা অন্তর, বক্র অন্তর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 7, ফাম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গ ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাল ফিতনাতি ওয়া ইবতিগা তাওবিলি। ফাম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে বক্রতা রয়েছে, যাদের অন্তরগুলো বাঁকা হয়ে গিয়েছে, ফায়াত্তাবিউন, তারা ইত্তেবা করে, মা তাশাবাহা মিনহু, শক সন্দেহ জড়িত পথের, সন্দেহযুক্ত পথের তারা অনুসরণ করে, সন্দেহের পথের দিকে খালি চলে, স্পষ্ট পথের দিকে আসে না, সন্দেহযুক্ত পথের দিকে চলে, সন্দেহযুক্ত পথের দিকে চলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদের অন্তরগুলোকে আরও বাঁকা থেকে বাঁকা করে দেন, আরও অন্তরগুলোকে বাঁকা থেকে বাঁকা করে দেন। দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলার এই আয়াতগুলোর সাথে মেডিকেল সায়েন্সের কি প্রমাণ রয়েছে, কি সাদৃশ্যতা রয়েছে। আল্লাহ বলছেন অন্তর তালাবদ্ধ, আর ডাক্তার বলছে ওর হার্ট ব্লক হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন?
ওর হার্ট ব্লক হয়ে গিয়েছে, আর আল্লাহ বলছেন ওর অন্তর তালাবদ্ধ। হার্টে স্ক্র্যাচ পড়েছে, ডাক্তার বলছে না দাগ পড়ে গিয়েছে, স্ক্র্যাচ পড়েছে। আল্লাহ বলছেন ওর অন্তরে মরিচিকা পড়েছে, দাগ পড়েছে, দাগ পড়ে গিয়েছে ওর অন্তরে, দাগ পড়ে গিয়েছে অন্তরে। ডাক্তার বলছে অন্তর ফুটা হয়ে গিয়েছে, ছিদ্র ছিদ্র হয়ে গিয়েছে বিভিন্ন রোগে। আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। বারবার রোগ ওখানে আক্রমণ করতে 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 ছিদ্র করে দিয়েছে ওই অন্তরটাকে। হাড়ের ফুটা, কারো 3টা, কারো 4টা, কারো 5টা ফুটা হয়ে যাচ্ছে। ওরা বলছে, ডাক্তার বলছে যে হার্ট বড় হয়ে গিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে এই হার্ট বাঁকা হয়ে গিয়েছে, বাঁকা হয়ে এরকম বড় হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা হার্টের কথা বলছেন। আজকে হার্ট ফাউন্ডেশন গঠিত হয়েছে কোরআনের আয়াতগুলোর আলোকে, আয়াতগুলোর আলোকে, যে হার্টের সমস্যা, হার্টের সমস্যা, হার্টের সমস্যা। বিশ্বাস করেন, কোরআন চর্চা করতে থাকেন, কোরআন পড়তে থাকেন, কোরআন মানতে থাকেন, কোরআনের উপরে আমল করতে থাকেন, কোরআনের তাবলীগ করতে থাকেন, এই দেশে হার্টের রোগীদের সংখ্যা কমে যাবে। আপনি হার্ট ফাউন্ডেশনে গিয়ে দেখেন, জরিপ চালান, 100 মানুষকে জিজ্ঞেস করেন, কোরআন অধ্যয়ন করেন, কোরআন পড়েন, তেলাওয়াত করেন না, কোরআন অধ্যয়ন করেন, 100 মানুষের জরিপ চালান, 99.99 জন মানুষ বলবে না আমরা কোরআন অধ্যয়ন করি না, কোরআন বুঝি না। জিজ্ঞেস করে গিয়ে দেখেন, জিজ্ঞেস করে দেখেন। আল্লাহু আকবার। দায়ীদের, যারা বিশুদ্ধ পথে আল্লাহর পথে দাওয়ার কাজ করে, এদেরকে কোনোদিন দেখা যায় না যে হার্ট ফাউন্ডেশনে গিয়ে ভর্তি হয়ে বসে আছে। আল্লাহ অন্তরটাকে পরিশুদ্ধ রাখেন। আপনি আপনার অন্তরে ইখলাস বাড়ান, রিয়া দূর করে দেন, অন্তর থেকে মিথ্যা দূর করে দেন। আজকে থেকে আমরা আর মিথ্যা বলবো না ইনশাআল্লাহ, আজকে থেকে আমরা আর মিথ্যা বলবো না ইনশাআল্লাহ, আজকে থেকে আমরা আর মিথ্যা বলবো না ইনশাআল্লাহ। না ইসলামের নামে, না আল্লাহর নামে, না দ্বীনের নামে, না কোনো মুসলিম ভাইয়ের নামে, না জিহাদের নামে, না দাওয়াতের নামে, কোনো নামে আজকে থেকে আমরা মিথ্যা বলবো না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। কোনো নামে মিথ্যা নাই, সত্য প্রচার করে যান, সত্য প্রচার করে যান। আপনি যেই পথের উপরে আছেন, এই পথ সরকারকে বলতে সমস্যা কি? আপনি যে পথের উপর আছেন, এই পথ প্রশাসনে বলতে সমস্যা কি? অর্ধেক গোপন আর অর্ধেক প্রকাশ কেন? কেন অর্ধেক গোপন, কেন অর্ধেক প্রকাশ? কেন 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 অর্ধেক গোপন, কেন অর্ধেক প্রকাশ? সমস্যা কি? প্রশাসনের লোকজনদের ইসলামের দরকার নেই? তাদের কি ইসলামের দাওয়াত দেওয়ার দরকার নেই? ওরা জান্নাতে যেতে চায় না? ওদের পরিশুদ্ধির দরকার নেই? কেন অর্ধেক গোপন আর অর্ধেক প্রকাশিত? কেন চরিত্র দুই রকম? ঘরে একরকম, মসজিদে আর এক রকম, বাইরে একরকম, সমাজের মসজিদে একরকম, নিজস্ব মারকাজ মসজিদে আবার আর এক রকম। এইরকম কেন? এরকম কেন? এই অবস্থা কেন? কি জন্য এই অবস্থা বিরাজ করছে? কি জন্য এই অবস্থা বিরাজ করছে? অসুস্থ অন্তরের ইবাদত আল্লাহ কবুল করবেন না, তালাবদ্ধ অন্তরের ইবাদত আল্লাহ কবুল করবেন না, খাতাম মারা, মোহর মারা ইবাদত আল্লাহ কবুল করবেন না, মরিচিকা মারা অন্তরের ইবাদত আল্লাহ কবুল করবেন না, বক্র অন্তরের ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবেন না, বিলকুল কবুল করবেন না। অস্বীকারী অন্তরের ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবেন না, একেবারেই কবুল করবেন না, একদম বিলকুল কবুল করবেন না আল্লাহ তাবারক ওয়া তাআলা। অথচ এই অন্তরগুলোই তো আমাদের, এই অন্তরগুলোই তো আমাদের। আল্লাহর পথে দাওয়াত আসতেছে, মন মানতে চায় না, অস্বীকারী অন্তর, নিতে চাচ্ছে না, অস্বীকারী অন্তর। কোরআন পড়ার জন্য আহ্বান করছি, মন মানতেছে না, সময় দিচ্ছেন না। অন্তর কোথায় যাচ্ছে আল্লাহ ভালো জানে, আপনি জানেন। আল্লাহ ভালো জানে, আপনি জানেন কোন দিকে যাচ্ছে, কোথায় বিচরণ করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য তিনি নিজেও দোয়া করতেন, সাহাবাদেরকেও এই দোয়া শিখিয়েছিলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিকা। ও আল্লাহ, আমাদের অন্তরের পরিবর্তনকারী, তুমি আমাদের অন্তরকে তোমার দ্বীনের উপরে পরিবর্তন করে দাও, তোমার দ্বীনের উপরে অটল অবিচল রাখো, তোমার ইতাআতের উপরে অটল অবিচল রাখো। আমাদের অন্তরগুলোকে তুমি মুতমাইন করে দাও, আমাদের অন্তরগুলোকে তুমি মুনিব করে দাও, আমাদের অন্তরগুলোকে তুমি সালিম করে দাও, আমাদের অন্তরগুলোকে তুমি মুতমাইন করে দাও, সালিম করে দাও, মুনিব করে দাও। আল্লাহুম্মা আমিন। এ হচ্ছে অন্তরের বিষয়বস্তু। এত প্রকারের অন্তর রয়েছে। দায়ীদের জন্য কাজ হচ্ছে অন্তরের অবস্থা কি বুঝে তার মুখ দিয়ে বের হয়ে যাবে।
যে যেই মতটাকে অন্তর দিয়ে ঘোষণা করে, অন্তর দিয়ে গ্রহণ করে, তার মুখ দিয়ে সেটাই বের হয়ে আসে, সেটাই বের হয়ে আসে। দায়ীদের কাজ হচ্ছে তাকে বুঝতে চেষ্টা করা, ও কোন তরিকার লোক, ও কোন মতের লোক, ও কোন পথের লোক, ও কোনটাকে লালন করছে, কোনটার বিষয়বস্তু ও প্রদান করছে। এটা হচ্ছে দায়ীদের কাজ, বোঝার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। আর এই অন্তরের মধ্যে সবসময় শয়তান এসে কি করতে থাকে? ওয়াসওয়াসা দিতে থাকে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। এইজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলাচ্ছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। কার থেকে বানা চাই? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মানুষের ইলাহের কাছে বানা চাচ্ছি, আকাশের রবের কাছে বানা চাচ্ছি, পূর্ব এবং পশ্চিমের রবের কাছে বানা চাচ্ছি, সূর্যের রবের কাছে বানা চাচ্ছি। কিসের থেকে? কিসের থেকে? আল্লাহু আকবার, শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তান থেকে, খান্নাস থেকে, যে মানুষের অন্তরের মধ্যে এসে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা দিয়ে যায়, আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়, আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেয়। তাদের থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সালিম অন্তর দান করেন, আল্লাহ আমাদের অন্তরে পরিশুদ্ধতা দান করেন, আল্লাহ আমাদের ইখলাসকে বাড়িয়ে দেন, ইখলাসের সাথে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। সকল প্রকার নিফাক থেকে আল্লাহ আমাদেরকে পবিত্র রাখেন, সকল প্রকার রিয়া থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান, সকল প্রকার মিথ্যা থেকে আল্লাহ আমাদেরকে হিদায়াতের পথের দিকে আনেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী কালকে অন্তরের